সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। প্রভু যিশুর নামে শালোম। আমি সায়ন আপনাদের মাঝে আবারও প্রভু যিশুর সুসমাচার নিয়ে চলে এসেছি। প্রভু যিশুর সম্বন্ধে কিছু বলতে আপনাদের মাঝে চলে এসেছি। সেজন্য মহান জীবিত ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই এবং আপনারাও ধন্যবাদ দিই, আপনারা যতজন শোনেন এবং যতজন ঈশ্বরের বাক্য পালন করেন। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা স্পেশালি আমি তাদের জন্য বানাচ্ছি যারা প্রভু যিশুর বিরুদ্ধে অনেক কিছু কথা বলে এবং অনেক জায়গায় আমি দেখছি সোশ্যাল মিডিয়ার মধ্যে যে অনেক জায়গাতে চার্চ পর্যন্ত ভেঙে দেওয়া হচ্ছে এবং চার্চে ঢুকে তাদের উপর অত্যাচার করা হচ্ছে এবং অনেক জায়গায় সোশ্যাল মিডিয়াতেও অ্যাটাক করা হচ্ছে। প্রভু যিশুর বিষয়ে অনেক বাজে বাজে কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো আজকে আসুন আমরা বাইবেল থেকে দেখি প্রভু যিশু খ্রিস্টর আমরা জন্ম, জীবনী এবং প্রভু যিশু খ্রিস্ট কেন এই জগতে এসেছে এবং সত্যি কি প্রভু যিশু খ্রিস্ট খ্রিস্টানদের জন্য এসেছে, সত্যি কি প্রভু যিশু খ্রিস্ট খ্রিস্টানদের ঈশ্বর, বিদেশি গড ইত্যাদি ইত্যাদি। এই যে প্রশ্নগুলো অনেকে করছে এবং অনেকে বলছে আমরা নাকি টাকা নিয়ে ধর্ম পরিবর্তন করে দিচ্ছি, আমরা নাকি এ করছি, মানুষকে প্রলোভন দিচ্ছি, টাকা করছি, বা অনেকে অনেক রকম ক্লেম করছে, ঠিক আছে। তো আজকে আসুন এই ভিডিওটার মধ্যে দিয়ে আমরা প্রভু যিশু খ্রিস্টর সুসমাচারটাকে আমরা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করবো এবং প্রভু যিশু খ্রিস্ট কেন জগতে এসে সেটা দেখার চেষ্টা করব, ঠিক আছে। তো আমি বাইবেল থেকে কথা বলবো, আমার নিজের কোনো বানানোর কথা নয় বা কারো কথা শুনে নয়, কিন্তু পবিত্র শাস্ত্র বাইবেল পড়ে আমি সেখান থেকে কথা বলছি, ঠিক আছে, সেখান থেকেই বলবো। ওকে প্রিয় বন্ধুরা, লেটস গো। আসুন আমরা দেখি মথিলিখিত সুসমাচার তার 1 অধ্যায় তার 18 থেকে 25 পদ পড়ব। প্রথমে, যীশুখ্রিস্টের জন্ম এইরূপে হইয়াছিল, তাহার মাতা মরিয়ম যোসেফের প্রতি বাগদত্তা হইলে তাহাদের সহবাসের পূর্বে জানা গেল তাহার গর্ভ হইয়াছে পবিত্র আত্মা হইতে, ঠিক আছে। তো এইখানে বলছে যে ফিয়ান্স বা বাগদত্তা অর্থাৎ যোসেফ এবং মরিয়মের যে বিয়ে হবে, তো সেই সহবাসের পূর্বে মরিয়মের গর্ভ হয়েছে এবং সেইটা হয়েছে মরিয়মের গর্ভ হয়েছে এবং 6 বছর পূর্বে পবিত্র আত্মা হইতে। এখানে পরিষ্কারভাবে ঈশ্বর বাক্য বলছে যে পবিত্র আত্মা হইতে মরিয়মের গর্ভ হয়েছে, ঠিক আছে। তো এইখানে অনেকে বাজেভাবে মরিয়মকে নিয়ে, মরিয়মের ক্যারেক্টার নিয়ে বাজেভাবে অনেক কিছু কমেন্ট করছে, অনেক কিছু বলছে, ঠিক আছে। তো আমি বলে দিতে চাই তাদেরকে যে প্রভু যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করার আগে প্রায় 600 থেকে 700 বছর আগে যিশয়া ভাবাবাদে উনি ভবিষ্যৎবাণী করেছেন যে তোমাদের জন্য একটা সন্তান জন্মগ্রহণ করবে, ঠিক আছে, এবং কুমারী করবে, একটা সন্তান জন্মগ্রহণ করবে, তার নাম রাখা হবে ইম্মানুয়েল, অর্থাৎ ঈশ্বর আমাদের সহিত। এবং আরেক জায়গায় ভবিষ্যৎবাণী করছেন, তিনি বলছেন যে ওনার নাম রাখা হবে বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, ঠিক আছে, আশ্চর্যমন্ত্রী বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, ঠিক আছে। সে সবার ভারটাকে তিনি বহন করবেন। প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে আসো, আমি তোমাদের বিশ্রাম দেবো, আমিন, ঠিক আছে। তো যেখানে বাইবেল খুব স্পষ্ট, সে ওল্ড টেস্টমেন্ট থেকে নিউ টেস্টমেন্ট সব জায়গায় যদি দেখেন, বাইবেল কারো পাপটাকে লুকায় নেই। বাইবেল এমন পুস্তক নয় যে ভালোটাকে দেখাবে, খারাপটাকে দেখাবে না, সেটা নয়। বাইবেল সর্ব জায়গায় যদি আপনি দেখেন, ওল্ড টেস্টমেন্ট থেকে নিউ টেস্টমেন্ট সব জায়গায় যে পাপ কাজ করেছে তাদের পাপগুলো কিন্তু লেখা আছে। যদি এখানে সত্যি মরিয়ম যদি পাপ কাজ করতো, বা যেটা মানুষের বায়োলজিক্যাল যে সন্তান হয় সেইভাবে যদি কিছু হতো, তাহলে প্রথমত ঈশ্বর তাহলে মরিয়মকে কখনোই মনোনীত করতো না প্রভু যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করার জন্য, মরিয়মকে কখনোই চুজ করতো না। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, তাহলে মরিয়মের এখানে পাপের কথা লেখা থাকতো, ঠিক আছে। এই দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়, ঠিক আছে। তো এটা থেকে আমরা বুঝতে পারি ঈশ্বর হচ্ছে পবিত্র, যিনি পাপ সহ্য করতে পারেন না, ঠিক আছে। পাপের বিপরীত, অপোজিট, তিনি 100% পবিত্র। তিনি আমাদের প্রেম করেন যেরকম, তিনি আবার ন্যায় করেন, তিনি আমাদের ন্যায় করবেন, ঠিক আছে। তিনি তার ন্যায় সঠিক। মানুষের চিন্তা ভাবনা ভুল হতে পারে, মানুষের আলাদা আলাদা বিচার হতে পারে, ঠিক আছে, কিন্তু ঈশ্বরের বিচার কিন্তু সকলের জন্য সমান এবং ঈশ্বরের কিন্তু তিনি পবিত্র এবং ন্যায্য, ঠিক আছে। তো তিনি পাপের সাথে কোনো রকম তিনি কিন্তু সমঝোতা বা পাপের সঙ্গে কম্প্রোমাইজ করবে না। প্রিয় বন্ধুরা, এখানে খুব স্পষ্ট ক্লিয়ার যে এখানে বাক্য আছে, দাবা আছে, ঠিক আছে। এটা সম্পূর্ণ সত্য। মানুষের ভুল তথ্য বা মানুষের চিন্তা ভাবনা দ্বারা কিছু হবে না, কারণ ঈশ্বর সত্য। কোনো মানুষ পারফেক্ট নয়, সেই জন্য মানুষ আলাদা আলাদা চিন্তাধারা, আলাদা আলাদা বিচার, তাদের
যেটা বিষয়বস্তু আছে বা তাদের বিশ্বাসটাকে তারা প্রুভ করার জন্যে, ঠিক আছে, বা তারা যেটাকে সত্য ভাবছে সেটাকে প্রুভ করার জন্যে তারা এরকম কিছু ক্লেম লাগায়, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমি ক্লিয়ার করে দিলাম যে পবিত্র আত্মা দ্বারা স্বয়ং ঈশ্বরের পরাৎপর শক্তি, স্বয়ং ঈশ্বরের পরাৎপর শক্তি বা পবিত্র আত্মার শক্তি দ্বারা প্রভু যীশু খ্রিস্ট মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করছে। আগে যাব। আর তাহার স্বামী যোসেফ ধার্মিক হওয়াতে ও তাহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে গোপনে ত্যাগ করিবার মানুষ করিলেন। এখানে দেখুন 19 পদে খুব স্পষ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে যে যোসেফও কত ধার্মিক ছিল, শুধু মরিয়ম ধার্মিক ছিল না, মরিয়ম ধার্মিক ছিল বলে ঈশ্বর তাকে মনোনীত করলো। দেখুন, সকলেই পাপ করেছে, বাইবেল বলছে ধার্মিক কেহ নাই, সকলেই পাপ করেছে, ঈশ্বর থেকে দূরে সরে গেছে। কিন্তু এখানে ঈশ্বর কেন বলছে যে, বা ঈশ্বরের বাক্যতে কেন আসে তারা ধার্মিক, ইয়োবের কথা বলা হয়েছে এবং আরও অনেকের কথা বলা হয়েছে, তার কারণ হচ্ছে সেই সময় তারা ঈশ্বরকে ভয় করতো এবং পবিত্র জীবনযাপন করতো। অর্থাৎ আমাদের রক্ত মাংসের মধ্যে একটা পাপ আছে, ঠিক আছে, আমাদের মধ্যে থেকে কখনো কখনো নিজেদের অজান্ত ভুল করে ফেলি বা পাপ করে ফেলি। কিন্তু আমরা যদি ঈশ্বরকে ভয় করি, পবিত্র জীবনযাপন করার চেষ্টা করি ঈশ্বরকে ভয় করে, তাহলে কিন্তু আমরা ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক আমরা হব, ঠিক আছে। তো সেটাই হচ্ছে মরিয়ম এবং যোসেফ, তারা হচ্ছে ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক জীবনযাপন করতেন বন্ধুরা। তো এখানে দেখুন 19 পদে যোসেফ এতটাই ধার্মিক, এই যে আজকের দিনে বেশ কিছু মানুষ, বেশ কিছু সম্প্রদায় বা আলাদা আলাদা যাদের বিশ্বাস, যারা প্রভু যীশু খ্রিস্টের বিরোধিতা করে, তারা বলছে যে প্রভু যীশু খ্রিস্ট যে জন্মগ্রহণ করেছে, মরিয়াম কারোর সাথে কিছু খারাপ কিছু করেছে, বা প্রভু যীশু খ্রিস্টকে তারা বলছে যারা সন্তান মরিয়াম কারোর সাথে কিছু করেছে, ঠিক আছে। তো তারা এইটাকে ক্লেম লাগাচ্ছে যে প্রভু যীশু খ্রিস্ট, যেহেতু পবিত্র শাস্ত্র বাইবেলের মধ্যে লেখা আছে যে সহবাসের পূর্বে সে কুমারী গর্ভবতী হচ্ছে, অর্থাৎ মরিয়ম গর্ভবতী হচ্ছে, ঠিক আছে। তো কোনো রকম মানুষের যেভাবে একটা বায়োলজিক্যাল সন্তান হয় সেভাবে জন্মগ্রহণ হচ্ছে না, প্রভু যীশু খ্রিস্টের জন্মগ্রহণটা টোটালি আলাদা হচ্ছে। তো সেই জায়গায় তারা ক্লেম করছে, দাবা করছে। কিন্তু এখানে দেখুন খুব স্পষ্ট ক্লিয়ার বাক্য এটাও বলে দিচ্ছে। তারপরের বাক্যগুলো তারা পড়ে নে, তারা বাইবেল জানে না, তারা নিজেদের জ্ঞান বুদ্ধি থেকে তারা বিচার করছে। কিন্তু ঈশ্বর কি বললাম যে ঈশ্বর ন্যায্য এবং ঈশ্বর সঠিক বিচার করে, ঈশ্বর পাপের সাথে কোনো রকম কম্প্রোমাইজ করবেন না, ঠিক আছে। তো তারপরে বলছে যোসেফ যে এতটাই ধার্মিক যে সাধারণের কাছে নিন্দার পাত্র যাতে না হয়, যোসেফও এটাই ভেবেছে, যেরকম আজকের দিনে অনেক মানুষ ভাবছে, যোসেফও ওইটাই ভেবেছে এবং সে কি করছে, মরিয়মকে ত্যাগ করার কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে যে মরিয়মকে ত্যাগ করে দেবো, কেন মরিয়ম হয়তো কারোর সাথে কিছু খারাপ কিছু করেছে এবং সেই জন্য হয়তো তার গর্ভের সন্তান এসছে। আজকের দিনে যেরকম অনেক মানুষ যীশু খ্রিস্টর বিরোধিতা করছে, প্রভু যীশু খ্রিস্ট পবিত্র আত্মা বা ঈশ্বর শক্তি দ্বারা জন্মগ্রহণ করেনি, মানুষের দ্বারা জন্মগ্রহণ করেছে, ঠিক আছে। তো এটা যারা বলছে, ঠিক সেই সময় যখন ছিল, সেই সময় তুমি ছিলে না, আমি ছিলাম না, ঠিক আছে। সেই সময় ছিল যোসেফ, ছিল, সেই সময় মরিয়ম যখন ছিল, প্রভু যীশুর সময়, সেই সময় স্বাস্থ্য পরিস্থিতি ছিল। তো তাদের কথাগুলো আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের কথার থেকেও, ঠিক আছে। তো সেই সময় যোসেফ কি বলছে, যে এখানে যোসেফ বলছে সাধারণের মানুষের কাছে নিন্দা পাত্র করিতে ইচ্ছা না করাতে, সাধারণ মানুষের কাছে নিন্দার পাত্র ইচ্ছা না করাতে, মানে এরকম একটা বিষয় হয়ে গেছে যে তার গর্ভে সন্তান চলে এসছে, সে গোপনে ত্যাগ করার মানুষ করলো। অর্থাৎ সে মনে মনে স্থির করলো যে মরিয়মকে গোপনে ত্যাগ করবে, বিয়ে তো করবেই না, উল্টে তার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবে না, গোপনে ত্যাগ করবে। তিনি এই সকল ভাবিতেছেন, শুধুমাত্র জাস্ট এটা একবার মনে এসছে বা ভাবছে। এমন সময় দেখো প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দেওয়া কহিলেন, যোসেফ দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভ যাহা জন্মিয়া আছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে। তাহার গর্ভে যাহা জন্মে আছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে। অর্থাৎ সেই দূত গাব্রিয়েল সে স্বপ্ন দিয়ে বলছে যোসেফকে যে মরিয়মের গর্ভে যাহা জন্মগ্রহণ করছে সে পবিত্র আত্মা দ্বারা হয়েছে। অর্থাৎ কেন, এই জন্য হচ্ছে সে যিশয় ভাবাদীর সে ভবিষ্যৎবাণী যাতে পূর্ণ হয়, যে কুমারী গর্ভে একজন জন্মগ্রহণ করবে এবং তার নাম রাখা হবে যিশু, তার নাম রাখা হবে ইমানুয়েল। যিশু শব্দের অর্থ হচ্ছে ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, এবং ইমানুয়েল শব্দের অর্থ হচ্ছে ঈশ্বর আমাদের সহিত, এবং তিনি আশ্চর্য মন্ত্রী, সনাতন পিতা, বিক্রমশালী ঈশ্বর। তিনি
সেই ভাবটা তিনি নিজের মধ্যে নেবেন, সকলের ভাবটা নেবেন, তাই না? তো এখানে বলছে পবিত্র আত্মা হয়তো অর্থাৎ স্বয়ং দূত সে দর্শন দিচ্ছে, স্বপ্নের মধ্যে মধ্যে তাকে দেখাচ্ছে বা বোঝাচ্ছে যে পবিত্র আত্মা হইতে মরিয়মের গর্ভ হয়েছে, তুমি তাকে ত্যাগ করিও না। আর তিনি পুত্র প্রসব করিবেন, অর্থাৎ মরিয়মের কথা বলছে, তিনি পুত্র প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে। অর্থাৎ যিশুর যে নামটা, এটা সে স্বর্গের দূত ঠিক করে দিচ্ছে, অর্থাৎ স্বর্গ থেকে যিশুর নাম এসছে, পৃথিবীতে নয়, স্বর্গ থেকে যিশুর নামটা আসছে। তাহার নাম রাখবে যিশু, অন্য কোনো নাম রাখতে পারতো, কিন্তু যিশু কেন? ইসুয়া, অরিজিনাল যে ইসুয়া, সেভিয়ার দ্য লর্ড, প্রভু আমাদের ত্রাণকর্তা বা উদ্ধারকর্তা। ইসু কেন? যিশু শব্দের অর্থ হচ্ছে ত্রাণকর্তা বা উদ্ধারকর্তা। তিনি আমাদের পাপ থেকে আমাদের উদ্ধার করবেন, তিনি আমাদের মুক্তি দেবেন, অনন্ত জীবন দেবেন। সেই জন্য তার নাম রাখা হচ্ছে যিশু। দেখুন, সব প্রত্যেকটা জিনিস প্রভু যীশু খ্রিস্টের জন্ম থেকে শুরু করে প্রভু যীশু খ্রিস্টের পবিত্র জীবনযাপন করা, ক্রুসিফাইড হওয়ার ঘটনা এবং মৃত্যুর পরে আবারও পুনর্জীবিত হওয়ার ঘটনা, সবটাই যদি দেখেন মানব ইতিহাসে একটা কি বলবো, যে এটা একটা বড় ইতিহাস হয়ে আছে, বা অনেক মানুষের কাছে এটা একটা রহস্যময় মৃত্যু, রহস্যময় জন্ম। বাট আমরা যখন প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি, গ্রহণ করেছি এবং আরও প্রভুকে জানার চেষ্টা করছি, প্রভুকে খোঁজার চেষ্টা করছি, যখন পেয়েছি সত্যকে এবং সেই বিষয় যখন আমরা চলছি এবং আমাদের যখন জীবন পরিবর্তন হচ্ছে প্রভু যীশুকে পেয়ে, আমরা প্রভু যীশুর গাবাই আছি। সেই সময় প্রভু যীশু খ্রিস্টের শিষ্যরা গাবাই ছিল এবং এখন আমরা গাবাই আছি। সত্যি সত্যি প্রভু যীশু বলেছে, ধন্য তাহারা যাহারা আমাকে না থেকে বিশ্বাস করে। আমিন। তো আমরা কোনো রকম তর্ক বিতর্ক নয়, আমরা বিশ্বাস করেছি এবং সেইটা নিয়ে চলেছি যে এটা সত্যি হয়েছে। মানব ইতিহাসে সত্যি প্রভু যীশু খ্রিস্ট এরকম মিরাক্কেল ভাবে জন্মগ্রহণ করেছে, ঈশ্বরের শক্তি দ্বারা, পরাৎপর শক্তি দ্বারা। মানব ইতিহাসে প্রভু যীশু খ্রিস্ট 100% পবিত্র জীবনযাপন করেছে, নো ডাউট। মানব ইতিহাসে প্রভু যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য ক্রুশের মধ্যে তিনি সকলের পাপটা তিনি নিজের মধ্যে নিয়েছেন এবং সকলের পাপের জন্য তিনি কত কষ্ট সহ্য করেছেন, টর্চার সহ্য করেছেন, কত বেত্যাঘাত সহ্য করেছেন। কাঁটার মুকুট তাকে দেওয়া হচ্ছে, মুখ তাকে ঢাকা দিয়ে ঘুষি মারা হচ্ছে, বলছে ভাবাদি বল কে মারলো, তাকে থুতু দেওয়া হচ্ছে, ঘুষি মারা হচ্ছে, তাকে বিদ্রুপ করা হচ্ছে, তাকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে এবং প্রায় 136 কেজি ক্রুশটাকে তাকে দিয়ে বহানো হচ্ছে। এবং সেই গলগথা বা সেই কালভেরি ক্রুশ যেখানে জায়গাটা আছে, সেই সেইখানে কালভেরি ক্রুশের মধ্যে তাকে ভয়ঙ্করভাবে তাকে ক্রুসিফাইড করা হচ্ছে। এবং তারপরে এখানে কি শেষ হয়েছে? তো সেইটা প্রভু যীশু খ্রিস্ট করছেন আমাদের পাপ থেকে উদ্ধার দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য। এত কষ্ট টর্চার সহ্য করে আর কি কেউ করেছেন? অনেকে বলবে যে প্রভু যীশু খ্রিস্ট কি ঈশ্বর, সে তোমাকেই বাঁচাতে পারেনি, ক্ষমা করবেন, প্রভু যীশু খ্রিস্ট কি ঈশ্বর, সে নিজেকেই বাঁচাতে পারেনি, সে আমাদের কি বাঁচাবে? ঠিক আছে, আমি বলতে চাই তাদের উদ্দেশ্যে যারা প্রভু যীশু খ্রিস্ট বিরোধিতা করে এবং এরকম কথা বলে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রভু যীশু খ্রিস্ট নিজেকে বাঁচাতে বা নিজেকে ঈশ্বর প্রমাণ করতে এই জগতে আসেনি। প্রভু যীশু খ্রিস্টর মেন উদ্দেশ্য হচ্ছে এই জগতে আসা, আমাদের পাপ থেকে উদ্ধার দেওয়ার, অনন্ত জীবন দেওয়া। প্রভু যীশু খ্রিস্ট যদি সেদিন নিজেকে বাঁচিয়ে নিত, তাহলে তুমি আমি কখনোই পাপ থেকে মুক্তি পেতাম না, উদ্ধার পেতাম না, কোনোদিন উদ্ধার বা মুক্তি পেতাম না। তোমরা যাই ধর্মকর্ম করো না কেন, যাই করো না কেন, পাপ কোনোদিন বাপকে ছাড়বে না। পাপ কোনোদিন, আমাদের পাপের শাস্তি কিন্তু কেউ নেয়নি, বা আমাদের পাপের যেটা মানুষ বলে কর্মফল, আমরা যদি খারাপ কাজ করি খারাপ রেজাল্ট, খারাপ ফল হবে, আমরা যদি ভালো কাজ করি ভালো রেজাল্ট হবে। তো আমরা যে পাপ কাজ করেছি, পাপটা কে নেবে প্রিয় বন্ধুরা? পাপটা কেউ নেবে না, কেউ বলে নেই যে আমি তোমার পাপ নেবো। সকল অনেক পবিত্র পথে চলার জন্য বলেছে, সকলে অনেক জ্ঞান দিয়েছে, সকলে ভালো জীবনযাপন করার জন্য অনেক কিছু কথা বলেছে। বাট প্রভু যীশু তোমার আমার জন্য জান দিয়েছে। এই জগতে অনেক এসছে, অনেকে ভালো ভালো জ্ঞান দিয়েছে, অনেকে ভালো ভালো পথকে বলেছে, অনেকে ভালো ভালো জীবনযাপন করার কথা বলেছে, অনেকে পাপের বিষয়ে বলেছে, বাট পাপটা নেওয়ার কথা কেউ বলেনি। এই জগতে অনেকে এসেছে, অনেকে জ্ঞান দিয়েছে, কিন্তু তোমার আমার জন্য প্রভু যীশু খ্রিস্ট জান দিয়েছে, তোমার আমার জন্য প্রভু যীশু খ্রিস্ট জান দিয়েছে। এবং ক্রুসিফাইড হওয়ার ঘটনা শুধু সেখানে শেষ নয়, মৃত্যুকে জয় করে নিয়েছে, যেটা ইতিহাস বদলে দিয়েছে প্রভু যীশু খ্রিস্ট। এবং ইতিহাস সাক্ষী আছে যে প্রভু যীশু খ্রিস্ট কোনো কাল্পনিক ঘটনা নয় বা পৌরাণিক ঘটনা নয়। প্রভু যীশু খ্রিস্ট মৃত্যুকে জয় করে নিয়েছে, মৃত্যুর পরে তিনি পুনর্জীবিত হয়েছেন এবং সশরীরে তিনি শিশুদেরকে দেখা দিয়েছেন, 40 দিন ছিলেন, মহান আজ্ঞা দিয়েছেন এবং তারপরে তিনি স্বর্গে গেছেন। তিনি বলে গেছেন, সমুদ্রের জগতে যাও, সব মানুষের কাছে যাও, তোমরা আমার সুসমাচারটাকে তোমরা দাও এবং
সমস্ত জাতির সমস্ত মানুষকে তোমরা শিষ্য করো, ডিসাইপেল, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের শিক্ষা যে অদ্ভুত শিক্ষা আর কেউ দিতে পারেনি, প্রভু যীশু খ্রিস্টের বাণী যে অদ্ভুত বাণী আর কেউ দিতে পারেনি। প্রভু যীশু খ্রিস্টের মধ্যে যে সত্য আছে, সেই সত্যের মধ্যে দিয়ে মানুষ স্বাধীন হয়, মানুষ সেই সত্যর কাছে যেতে পারে, সেই পরমাত্মার কাছে যেতে পারে, মানুষ উদ্ধার পায়, অনন্ত জীবন পায়। প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে তাকে উদ্ধারকর্তা মুক্তিদাতা হিসাবে স্বীকার করেন। প্রভু বলেছে সমুদ্রের জগতে যাও, তোমরা শিষ্য করো, পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দাও, এবং আমি তোমাদের যা কিছু শিখিয়েছি সেই সমস্ত পালন করতে শেখাও, সেই সমস্ত আজ্ঞা, সেই সমস্ত শিক্ষা পালন করতে শেখাও, যুগান্ত পর্যন্ত আমি তোমাদের সাথে সাথে আছি। আমি প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো সেটাই আমরা প্রভু যীশু খ্রিস্টের মহা আনন্দের সেই সুসমাচার আমরা সকলের কাছে শেয়ার করছি। প্রিয় বন্ধুরা, এটা কোনো ধর্ম নয়, এটা কোনো ধর্ম পরিবর্তন নয়। প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজের মুখে 4টে সুসমাচারে, মতি, মার্ক, লুক, যোহন, 4টে সুসমাচারের মধ্যে কোথাও তিনি বলেননি খ্রিস্টান ধর্ম বা কোনো ধর্মের কথা বলেনি। তিনি কোনো ধর্ম সৃষ্টি করেনি, কোনো ধর্ম তিনি পরিবর্তন করেনি। কারণ প্রভু যীশু খ্রিস্ট যেই সময়টা আসছে তখন অলরেডি পৃথিবীর মধ্যে অনেক ধর্ম হয়ে গেছে। মানুষেরা নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে অনেক ধর্ম বানিয়ে নিয়েছে, আলাদা আলাদা গোষ্ঠী, আলাদা আলাদা জাতি করে। প্রভু যীশু খ্রিস্টর কী প্রয়োজন আবার একটা নতুন ধর্ম বানাতে বা আবার একটা ধর্ম কোনো কিছু কনভার্ট করা বা পরিবর্তন করা? মানুষ এটা বলছে। আমরা জন্মসূত্রে আজকে আমরা আলাদা আলাদা জায়গাতে জন্মগ্রহণ করেছি বা অন্য অন্য ধর্মের মধ্যে জন্মগ্রহণ করেছি, সেই জন্য মানুষ আমাদের এত বিরোধিতা করে। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট সকলের, প্রভু যীশু খ্রিস্ট সকলের। তিনি কোনো খ্রিস্টানদের শুধুমাত্র ঈশ্বর নয় বা তিনি কোনো বিদেশি ঈশ্বর নয়, তিনি সকল মানুষের ঈশ্বর এবং তিনি উদ্ধারকর্তা, তিনি পরিত্রাণকর্তা, মুক্তিদাতা। ঠিক আছে, আর কোনো পথ নেই আকাশের নিচে মানুষদের মধ্যে, স্বর্গের নিচে মানুষদের মধ্যে আর কোনো পথ নেই যে পথ মধ্যে দিয়ে মানুষ উদ্ধার মুক্তি পেতে পারে। আর কোনো পথ নেই। ও যীশু খ্রিস্টই হচ্ছে সেই উদ্ধারকর্তা, মুক্তিদাতা। তিনি বলেছেন আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমি ছাড়া কেউ পিতার কাছে যেতে পারেনি। এবং তিনি আবার বলেছেন আমি এক, আমি পিতার মধ্যে দিয়ে বেরিয়ে এসেছি। এবং প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর হওয়ার পরও দাসের রূপ ধারণ করেছে, তাই না? প্রভু যীশু খ্রিস্ট আজ্ঞাবহ ছিলেন, পিতা দাসের রূপ ধারণ করেছে এবং তিনি আমাদের উদ্ধার মুক্তি দিয়েছেন। ঠিক আছে, ওকে, আসুন আমরা তারপরে যাব, কন্টিনিউ করবো। আর তিনি পুত্র প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবেন। তো এখানে স্বর্গদূত বলে দিচ্ছে তিনি পুত্র প্রসব করিবেন, তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাতিকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। কারণ তিনি আপন প্রজাতিকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। তিনি আপন প্রজাতিকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। ঠিক আছে, অর্থাৎ তিনি আমাদের পাপটা থেকে তিনি সেই পাপটা থেকে উদ্ধার দেবেন। ঠিক আছে, তো যদিও বাইবেলে কিছু জায়গায় যদি দেখেন এবং এই জায়গাটা পড়লেও যদি বুঝতে পারেন এবং আর বেশ কিছু জায়গায় দেখেন, ঈশ্বর প্রথমে একটা জাতিকে চুজ করেন। কারণ এই জগতে এত রকম জাতি, এত রকম ধর্ম হয়ে গেছে। ঈশ্বর প্রথমে ইহুদিকে চুজ করেন, ইসরায়েল জায়গার মধ্যে এসে ইহুদি জাতি বা জিহুদি জাতিকে চুজ করেন এবং সেইটার মধ্যে থেকে ঈশ্বর প্রথমে ওনার যে সুসমাচার, ওনার আসার যে পারপাস, উদ্দেশ্যটা, সেইটা মানুষের কাছে তিনি দেখাতে চেয়েছিলেন। তিনি সেই মতো শিক্ষা দিয়েছেন এবং প্রভু যীশু খ্রিস্ট সেই জন্য মতিলিখিত সুসমাচার 10 অধ্যায় ইসরায়েলদের কাছে প্রচারে যেতে বলেছে, সুসমাচারে যেতে বলেছে, ইহুদিদের কাছে, অর্থাৎ অন্য জাতির কাছে যেতে বারণ করেছিল প্রভু। কিন্তু যখন সেই নিজের জাতির মানুষেরাই প্রভু যীশু খ্রিস্টকে কুশে দিচ্ছে, তখন প্রভু যীশু খ্রিস্ট যে পরিকল্পনা, যে প্ল্যান যে করেছিল, সেই যোজনা তখন সাকসেসফুল হচ্ছে। যখন পৌলুস আসছে, যখন স্টিফানের পরে স্টিফানকে যখন পাথর দিয়ে মেরে দেওয়া হচ্ছে, তারপরে সাধু পৌল সে সৌল থেকে পৌলুতে পরিণত হয়েছে। আজকে যেরকম অনেক অ্যান্টি ক্রাইস্ট আমি তাদের বলবো এক প্রকার। ঠিক আছে, যদিও তারা জানে না তারা কি করছে, অনেকেই, ঠিক আছে, অনেকে জেনে বুঝেও করছে। ঠিক আছে, আমি এটাই বলতে চাই যে তারা প্রভু যীশু খ্রিস্টের বিরোধিতা করছে। ঠিক আছে, তো সেই সময় সৌল প্রভু যীশু খ্রিস্টের বিরোধিতা করতো, চার্চ মণ্ডলী ভেঙে দিত। ঠিক আছে, তো আজকে যেরকম অনেক বিরোধিতারা তারা চার্চ মণ্ডলী ভেঙে দিচ্ছে, বিশ্বাসীদের উপর অত্যাচার করছে, আমাদেরকে টর্চার করছে, অনেক বাজে ভাষা বলছে, টর্চার করছে, এমনকি অনেক পাস্টারকে মেরে পর্যন্ত ফেলছে। ঠিক আছে, শারীরিকভাবে। কিন্তু প্রভু যীশু বলছে তাকে ভয় করো না যে শরীরটাকে বধ করতে পারে, বরং তাকে ভয় করো যে শরীর এবং আত্মা দুটোকে নাশ করে দিতে পারে। ঠিক আছে, তো প্রিয় বন্ধুরা, সে সৌল যদি আমরা ঘটনা একটু দেখি, প্রেরিত তার 8 অধ্যায় এবং 9 অধ্যায় আপনারা পড়ে নেবেন। সেখানে সৌল যে খ্রিস্টের মণ্ডলী তাড়না করতো, ঠিক আছে, তো সে একটা সময় প্রভু যীশুর সঙ্গে তার এনকাউন্টার হয়। প্রভু যীশু খ্রিস্ট তাকে সেই দর্শনের মধ্যে দিয়ে কথা বলে এবং তাকে বলে যে সৌল, তুমি যে এত
খ্রিস্টমণ্ডলী তাড়না করছো বা আমার নামটাকে তুমি এত খারাপভাবে করছো, ব্যবহার করছো, বা আমার নামে তুমি তাড়না করছো, বা আমার সন্তানরা তাড়না করছো, ঠিক আছে। কিন্তু তোমাকে আমি বুঝিয়ে দেবো যে আমার নামের জন্য তোমাকে কত দুঃখ কষ্ট ভোগ করতে হবে, বা কত তাড়না, কত দুঃখ কষ্ট ওঠাতে হবে। তুমি আজকে যে তাড়না করছো বিশ্বাসী সন্তানদের ওপর বা আমার নামের ওপর তাড়না করছো, সেই তাড়না তার থেকে অনেক বেশি তোমাকে ভোগ করতে হবে। তখন তার নাম শৌল থেকে পৌলতে পরিণত হয় এবং সে অন্ধ হয়ে যায়। 3 দিন পরে সে বাপ্তিস্মা নেয় এবং তারপরে যে পৌলুস প্রায় 12-13টা মিনিস্ট্রি বা মণ্ডলী চার্চ তিনি স্থাপন করে পবিত্র আত্মার দ্বারা, ঈশ্বরের শক্তিতে, ঠিক আছে। তো তারপরে আমরা বুঝতে পারি সেই শৌলের জীবন, তিনি যখন পৌলতে পরিণত হয়, সে কিভাবে এবং যিশুর অনুগ্রহে তার জীবন পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। প্রিয় বন্ধুরা, আজকে তোমার আমার মতো অনেকের জীবন কিন্তু প্রভু যীশু খ্রিস্ট পরিবর্তন করে দিয়েছে। আমি ছোট করে বলতে চাই, যদিও ভিডিও লং হচ্ছে, আমি তবুও ছোট করে বলতে চাই। একটা সময় আমি নেশা করতাম, একটা সময় আমি সমস্ত রকম মুখ দিয়ে আমার খারাপ ভাষা বেরোতো, একটা সময় আমি বন্ধু বান্ধবের সঙ্গে খারাপ আড্ডা দিতাম এবং সমস্ত রকম বাজে কাজের সঙ্গে আমি যুক্ত ছিলাম, ঠিক আছে। তো আমি এখানে বলতে চাই, আমি কোনো ধর্মকে ছোট করছি না, বাট এটাই সত্য, যেটা সব ধর্মের ঊর্ধ্বে, যে কোনো ধর্মই কিন্তু আমাকে ভালো ভালো জীবনে চলার পথটাকে কিন্তু বলছে, কিন্তু আমার জীবন পরিবর্তন করেনি, বা আমার সেই জায়গায় এমন মনে কিছু লাগেনি যে এইটা পাপ কাজ, এইটা করলে তুমি নরকে যাবে, এইটা করলে তুমি সেই অনন্ত মৃত্যুর মধ্যে প্রবেশ করবে, কিন্তু তোমার জন্য আজকে একটা প্রেম আছে, এই প্রেমটাকে রিসিভ করলে, তুমি প্রেমটাকে জানলে তুমি স্বর্গে যেতে পারবে। এই আশা আমি কিন্তু পাইনি, কেউ নিশ্চয়তাভাবে বলতে পারেন না আমাকে। সকলে একটা কথাই বলছে যে যেরকম কাজ করবে সেরকম ফল পাবে, তুমি ভালো কাজ করো ভালো ফল পাবে, ঠিক আছে। স্বর্গে যাবে কি নরকে যাবে, জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে, কেউ জানে না, সেটা মানুষ জানে না। বাট বাইবেল এই একটা এমন একটা বই, জীবন পুস্তক, যদিও জীবন পুস্তক একদিন প্রভু যীশু খ্রিস্ট সকলের খুলবে, তবুও আমি এই জীবন পুস্তক এই জন্য বলছি, আমাদের জীবন বদলে দিয়েছে বাইবেল, ওয়ার্ড অফ গড, ঈশ্বরের বাক্য, ঠিক আছে। এই পবিত্র শাস্ত্র বাইবেল, সেই বাক্যর যে সুসমাচার, প্রভু যীশুর সুসমাচার যখন আমার কাছে এলো, আমিও কিন্তু সহজে বিশ্বাস করিনি, আমিও বিরোধ করেছিলাম, ঠিক আছে। বাট যখন আমি সত্যকে খোঁজার চেষ্টা করলাম, জানার চেষ্টা করলাম, তখন আমি অবাক হয়ে গেলাম এবং সেই প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। আজকে আমি বলতে চাই 2021 থেকে, ঠিক আছে, আমি সব রকম নেশা থেকে আমি বেরিয়ে গেছি এবং সমস্ত রকম খারাপ সঙ্গতি, বাজে কাজ, পাপ কাজ থেকে আমি বেরিয়ে গেছি। প্রভুর ধন্যবাদ জানাই। এটা নিজের শক্তিতে হয় না, আমি নিজের জীবনটাকে ঈশ্বরের কাছে স্যালেন্ডার করে দিয়েছি, প্রভুর কাছে স্যালেন্ডার করে দিয়েছি। প্রভু, তুমি আমার জীবন পরিবর্তন করো। তোমার বিষয় শুনেছি, তুমি কে আমি জানিনি, আমিও ভাবতাম তুমি খ্রিস্টানদের ঈশ্বর, কিন্তু তোমার বিষয় শুনেছি তুমি সকলের ঈশ্বর, তুমি সকলের পাপটা তুমি নিজে কুশের মধ্যে নিয়েছো। প্রভু, আমার পাপটা তুমি কুশের মধ্যে নিয়েছো, আমাকে ক্ষমা করো, আমাকে পরিত্রাণ দাও, উদ্ধার দাও, অনন্ত জীবন দাও, আমার জীবনে শান্তি দাও। সত্যি বলছি বন্ধুরা, কে কি বলবে জানি না, কে কি বিরোধ করবে আমি জানি না, আপনারা যত খুশি খুলে বিরোধ করুন, খ্রিস্টানিটির বিরোধ করুন, প্রভু যিশুর বিরোধ করুন, আমার বিরোধ করুন, কিন্তু আমি স্পষ্ট বলে দিচ্ছি, আমি কোনো ধর্মকে মানিনি, না হিন্দু মানি, না মুসলিম মানি, না খ্রিস্টান মানি, জৈন, পার্সি, আদিবাসী ইত্যাদি ইত্যাদি মানিনি। নতুন নিয়মে, ঠিক আছে, নতুন নিয়মে 3 বার খ্রিস্টান শব্দ এসছে, বাট প্রভু যীশু খ্রিস্ট নিজের মুখে কখনোই খ্রিস্টান বলেনি, নিজের মুখে কখনোই ধর্ম সৃষ্টি করে দেয়নি, এবং খ্রিস্টান যে 3 বার এসছে সেটা কোনো ধর্ম লেখা নেই, প্রভু যীশু খ্রিস্ট অনুগামীদের খ্রিস্টান বলা হচ্ছে। এবং পৌলুস এক জায়গাতে সেই সুসমাচার দিচ্ছে, সেখানে একজন বলছে তুমি কি জোরপূর্বক মানে খ্রিস্টান করার চেষ্টা করছো, তারা বলছে। এবং পৌলুস যেখানে আন্তিখিয়াতে প্রথম, আই থিঙ্ক প্রেরিত 11-26 পদ, আই থিঙ্ক দেখে নেবেন, আন্তিখিয়াতে প্রথম খ্রিস্টান তাদের নাম আছে, অর্থাৎ তারা প্রভু যীশু খ্রিস্টের শিক্ষাটাকে নিয়ে তারা আলোচনা করতে থাকে, শিখতে থাকে। সেইখানে প্রভু যীশু খ্রিস্ট শিষ্যদেরকে বা প্রভু যীশু খ্রিস্টকে যারা প্রকৃত যারা অনুসরণ করছে বা অনুগামী, তাদেরকে খ্রিস্টান বলা হচ্ছে। এবং পিতর এক জায়গায় বলছে, তোমরা চোর, ডাকাত, এই সমস্ত বলে তোমরা অপবাদ পাওয়ার থেকে তোমাদের কেউ যদি খ্রিস্টান বলে, সেই নামে ঈশ্বরের গৌরব প্রশংসা করো, তোমরা দুঃখ করো না, তোমরা আনন্দ করো। আমিন, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। সেই হিসাবে যদি দেখেন, আমি খ্রিস্টান, ঠিক আছে, কিন্তু আমি কোনো খ্রিস্টান রিলিজন থেকে নয়, বা ধর্ম পরিবর্তন বা ধর্মের কোনো বিষয় নয়, ঠিক আছে। আপনারা বুঝতে পারলে বুঝুন, না বুঝতে পারলে কিছু করার নেই, আপনাদের জন্য আমরা প্রার্থনা করি। বাট আপনারা যত খুশি খুলে আমাদের বিরোধিতা করুন,
যা কিছু করুন, আমরা কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো, একদিন ন্যায় হবে, ঈশ্বর সকলের ন্যায় করবে এবং ঈশ্বর সকলের বিচার করবে, ঠিক আছে? তো ঈশ্বরকে ভয় করবে, ঠিক আছে? কারণ ঈশ্বরের বাক্য বলছে, ইব্রিয় তার 10:31 পদ, আমি যদি না ভুল যদি না হয়, সেখানে বাক্য লেখা আছে, জীবন্ত ঈশ্বরের হাতে পড়া ভয়ঙ্কর বিষয়, ঠিক আছে? সে বিশ্বাসী হোক বা অবিশ্বাসী হোক, প্রভু যিশুকে নিয়ে কোনো বাজে কিছু কমেন্ট করলে, প্রভু যিশু খ্রিস্ট ক্রুসিফাইড হওয়ার ঘটনাকে যদি সে অস্বীকার করে এবং বাজেভাবে সে কমেন্ট করে বা সেই ঠাট্টায় ওড়ায়, ঠিক আছে, তাহলে জীবন্ত ঈশ্বর হাতে পড়া ভয়ঙ্কর বিষয়, ঠিক আছে? এটুকু ঈশ্বরকে ভয় করবেন, ঠিক আছে? তো আমি তারপরে বলতে চাই, আমার জীবন পরিবর্তন হয়ে যায়, আমার জীবন পরিবর্তন হয়ে যায়। তো এটাই আমার টেস্টিমনি যে আমি যে সব রকম নেশা করতাম, সমস্ত রকম বাজে আমি সঙ্গতি করতাম, মুখে খারাপ ভাষা বেরোতো, এবং আরেকটা বিষয় যে আমার ঘরে শান্তি ছিল না, আমি বিশাল হট টেম্পার ছিলাম, বিশাল মাথা গরম ছিলাম, আমি বিশাল অত্যাচার করতাম, ঠিক আছে? এই সায়নকে যে দেখছেন, সায়ন প্রচার করছে, একটা সময় সায়ন নিজের বাবার সাথেও মারপিট করেছে, ঠিক আছে? আমি রোগা দেখলে কি হয়, আমি রোগা দেখতে মনে হচ্ছে, বাট আমার হট টেম্পার, আমার মাথা গরম এতটাই বেশি যে ভাঙচুর করে সব কিছু মানে করে দিতাম, ঠিক আছে? মদ খেয়ে আসতাম, ড্রিঙ্ক করে আসতাম, ঠিক আছে? তো আমি এই জন্য এই কথাটা বলছি, আজকে যারা প্রভু যীশু খ্রিস্টের বিরোধিতা করছে বা যা কিছু বাজে বাজে গালাগালি আমাকে দিচ্ছে, আমাকে মারার ধমকি দিচ্ছে অনেক রকম, ঠিক আছে? তো সেটা অনলাইনের মধ্যে এবং সামনে থেকে কিছু কিছু, ঠিক আছে? আমি সাইলেন্ট এই জন্যে যে প্রভু যীশু খ্রিস্ট আমাকে পরিবর্তন করে দিয়েছে। যদি লকডাউনের আগে যদি সায়ন যদি সেই সায়নের রূপকে যদি আপনি দেখতেন, ঠিক আছে, তাহলে দেখতে পারতেন যে আমি কি করতাম, ঠিক আছে? তো আমি মানে প্রভু যিশুতে আসার আগেও কিন্তু আমি কিন্তু অনেক মানে রাগী ছিলাম, অনেক মানে আমার মধ্যে কি বলবো বিশাল রাগ, এবং কেউ কথা বললে আমি কাউকে ভয় পেতাম না, ঠিক আছে? যা হবে হবে, থানা পুলিশ যা পারে হোক, ঠিক আছে? আমি কাউকে ভয় পাইনি, ঠিক আছে? কিন্তু আমি সবসময় অন্যায়ের প্রতিবাদ করতাম, এবং মানে কি বলবো, মিথ্যা কথাটা আমি প্রভু যিশুতে আসার আগেও কিন্তু আমি বলতাম না সেরকম, খুব প্রয়োজনে বলতাম, মানে এখন তো বলেই নি, ঠিক আছে? কিন্তু আমার খুব মানে হট টেম্পার, মাথা গরম ছিল, এবং যারা এরকম করে ধমকি দিচ্ছে বা করছে, ঠিক আছে, আমি সোশ্যাল মিডিয়া শুধু নয় বা ফোনের মধ্যে নয়, ঠিক আছে, এটা রেকর্ড আছে এবং আমি সব জায়গাতে ছাড়বো, ঠিক আছে? তো এটা আপনারা যে কাউকে দেখাতে পারেন বা আমার সামনে এসে আমার ঘরে ভিজিট করে মিট করে নিতে পারেন, আমার হিস্ট্রি জেনে নিতে পারেন, ঠিক আছে? তো আমি মানে কি যেন বলে, যে কিছু ভয় পেতাম না কি হবে না হবে, ঠিক আছে? কিন্তু আমি যেখানে ভুল দেখতাম বা কেউ ধমকে দিচ্ছে বা করছে, আমিও ছেড়ে কথা বলতাম না, ঠিক আছে? কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ জানাই, প্রভু যিশুকে ধন্যবাদ জানাই, প্রভু যিশুর অনুগ্রহে আমি চেঞ্জ হয়েছি, পরিবর্তন হয়েছি, এবং আমার মধ্যে শান্তি আছে। সত্যি আমার নিজের জীবনকে দেখে সত্যি খুব আমার ভালো লাগছে। আমার পাড়ার আশপাশে আমার অনেক বিরোধিতা অনেকে করে, অনেকে বলে খ্রিস্টান ধর্ম, এই ধর্ম হিন্দু বৈষ্ণব ঘরের মধ্যে জন্মগ্রহণ করে প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করেছে, খ্রিস্টান ধর্ম নিয়ে নিয়েছে, এই করেছে ওই করেছে, অনেক রকম বাজে কথা বলে। বাট তারা দেখতে পাচ্ছে একটা জিনিস, তারা লুকাতে পারবে না যে সায়নের জীবন পরিবর্তন হয়েছে। সায়ন আগে নেশা করতো, আগে ঝামেলা করতো ঘরে, ঠিক আছে? তো সেইটা নেই, সায়নের মধ্যে সেইটা নেই, সায়ন ভালো হয়ে গেছে। সত্যি আমার জীবনে আমি শান্তিকে খুঁজে পেয়েছি, আমি প্রভু যীশু খ্রিস্টকে নিয়ে হ্যাপি আছি, এবং প্রভু যীশু খ্রিস্ট আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। এবং আমি বিশ্বাস করি প্রভু যীশু খ্রিস্টকে যে মন থেকে গ্রহণ করবে, সত্য এবং আত্মায় যে গ্রহণ করবে, ঈশ্বরকে খোঁজার চেষ্টা করবে, প্রভু যীশুর প্রেমটাকে বোঝার চেষ্টা করবে বিরোধিতা না করে, সে কিন্তু ঈশ্বরের প্রেমের মধ্যে দিয়ে তার জীবন পরিবর্তন হবে। কারণ প্রভু যীশু খ্রিস্ট ক্রুসিফাইড হয়েছেন এই জন্যে, যাতে আমরা জীবন পাই, যাতে আমরা সেই অনন্ত জীবন পাই, উদ্ধার পাই, ঠিক আছে? তো আমি তারপরে পড়ব, এই সকল ঘটিল যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর এই বাক্য পূর্ণ হয়। দেখো, সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। অর্থাৎ ইম্মানুয়েল যে নামটা, তো এর অর্থ হচ্ছে আমাদের সহিত ঈশ্বর। অর্থাৎ প্রথমে যিশু নাম দিচ্ছে, ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, এবং তারপরে ইম্মানুয়েল, অর্থাৎ যার অর্থ হচ্ছে আমাদের সহিত ঈশ্বর। পরে যোসেফ নিদ্রা হইতে উঠিয়া প্রভুর দূত তাহাকে যেরূপ আদেশ করিয়াছিলেন সেইরূপ করিলেন, আপন স্ত্রীকে গ্রহণ করিলেন, আর যে পর্যন্ত ইনি পুত্র প্রসব না করিলেন সেই পর্যন্ত যোসেফ তাহার পরিচয় লইলেন না, আর তিনি পুত্রের নাম যিশু রাখিলেন। তো এইখানে বলছে যে পর্যন্ত না পুত্র প্রসব করছে, ঠিক আছে, তো সেই পর্যন্ত কি হচ্ছে, তারা বিয়ে করছে না, কারণ ঈশ্বরের ভবিষ্যৎবাণী হয়েছে, এবং তার নাম সেই যেটা আমি আগে পড়ে দিলাম, যে তার নাম যিশু রাখবো, অর্থাৎ উদ্ধারকর্তা, ত্রাণকর্তা। এবার আমরা দেখব লুক তার 2 অধ্যায়ে আমরা যাব। লুক তার 2 অধ্যায়ে আমি 8 থেকে পড়ছি, ঠিক আছে?
ওই অঞ্চলে মেষপালকরা মাঠে অবস্থিতি করিতেছিল এবং রাত্রিকালে আপন আপন পাল চৌকি দিতেছিল। অর্থাৎ মেষ পালকরা, অর্থাৎ সেই রাখাল বালকরা যারা মেষ তারা চড়ায়, তারা হচ্ছে রাত্রিতে তারা মেষেদেরকে চড়াচ্ছে, অর্থাৎ তাদেরকে বলা হচ্ছে মেষ পালকরা, অর্থাৎ তারা মেষেদেরকে চড়াচ্ছে, ঠিক আছে, তারা পাহারা দিচ্ছে মেষেদের, ঠিক আছে। আর প্রভুর এক দূত তাহাদের নিকটে আসিয়া দাঁড়াইলেন এবং প্রভুর প্রতাপ তাহাদের চারিদিকে দীপ্যমান হইল, তাহারা অতিশয় ভীত হইল। অর্থাৎ প্রভুর এক দূত তাহাদের সামনে এলো এবং সেখানে আলোকিত হয়ে গেল এবং তারা ভীত হলো, তারা ভয় পেয়ে গেল। তখন দূত তাহাদেরকে কহিলেন, ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদিগকে মহানন্দের সুসমাচার জানাইতেছি, সেই আনন্দ সমুদয় লোকেরই হবে। আমিন, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঈশ্বর ওনার বাক্যে আশীর্বাদ করুন। তো দূত বলছে, ভয় করো না মেষপালকরা, ভয় করো না, আমি তোমাদের এক মহানন্দের সুসমাচার জানাচ্ছি, সেই আনন্দ সমুদয় লোকেরই হবে। আমি সেই জন্য এই ভিডিও বানাচ্ছি যে প্রভু যীশু খ্রিস্ট সুসমাচার, প্রভু যীশু খ্রিস্টের প্রেমটা সকলের মাঝে আমি বিলিয়ে দিচ্ছি, সকলের সাথে শেয়ার করছি বা সকলকে জানাচ্ছি, এবং যারা প্রভু যীশু খ্রিস্টের বিরোধিতা করছে তাদেরকেও স্পেশালি আমি জানাচ্ছি যে প্রভু যিশুর প্রেম, সেই মহানন্দের সুসমাচার সমুদয় লোকেরই জন্য। এটা কোনো জাতি গোষ্ঠী বা কোনো ধর্ম বা কোনো দেশের নয়, বাট সমুদয় লোকেরই হবে। এটা ঠিক যে ইসরায়েলের মধ্যে প্রভু যীশু খ্রিস্ট ইহুদি জাতির মধ্যে জন্মগ্রহণ করেছে, এবং যেটা মিডল ইস্ট বা গোটা ওয়ার্ল্ডের যেটা মাঝখানে, সেই জায়গায় প্রভু যীশু খ্রিস্ট আসছেন ঠিকই, কিন্তু প্রভু যীশু খ্রিস্টর সুসমাচার বা প্রভু যীশু খ্রিস্টর গুড নিউজ বা প্রভু যীশু খ্রিস্টর পরিত্রাণের উদ্ধারের যে মেসেজ, সে সন্দেশ, সেটা কিন্তু সমুদয় জগতে, হোল ওয়ার্ল্ডে কিন্তু ছড়িয়ে গেছে। এবং আজকে যদি দেখেন, নম্বর 1 খ্রিস্টানিটি আছে, বিশ্বের 1/3 মানুষ কিন্তু প্রভু যীশু খ্রিস্টকে কি করছে, অনুসরণ করছে, ফলো করছে, ঠিক আছে, প্রভু যীশু খ্রিস্টকে ফলো করছে, অনুসরণ করছে, এবং অনেকে প্রকৃত ডিসাইপেল আছে, যদিও অনেকে প্রভু যীশু খ্রিস্টকে মানে, ঠিক আছে, ফলোয়ার্স প্রভু যীশু খ্রিস্টর যে লাখ লাখ করোড় আছে, ঠিক আছে, পুরো ওয়ার্ল্ডে, না শুধু ভারতে, কিন্তু যারা প্রকৃত ডিসাইপেল প্রভু যিশুর জন্য তারা নিজেদের জীবন পর্যন্ত দিতে রেডি আছে, ঠিক আছে। তো আমি তারপরে কন্টিনিউ করব সেই মহানন্দের সুসমাচার। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি, তোমাদেরকে জানাচ্ছি যে প্রভু যীশু খ্রিস্ট সেই সময় জন্মগ্রহণ করেছে এবং আমাদের পাপ উদ্ধারের করার জন্য প্রভু যীশু খ্রিস্ট এই জগতে এসেছে। এটা মহানন্দের সুসমাচার। আচ্ছা, দূতগণ আগে কি বলছে আমরা দেখি। কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, যিনি খ্রিস্ট প্রভু। অদ্য দাউদ নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু, ঠিক আছে, এটা মতিটা পড়লাম, ঠিক আছে, খ্রিস্ট প্রভু। আর তোমাদের জন্য ইহাই চিহ্ন, তোমরা দেখিতে পাইবে, একটি শিশু কাপড়ে জড়ান ও জাপপাতে শোয়ান রহিয়াছে। পরে হঠাৎ স্বর্গীয় বাহিনীর এক বৃহৎ দল ওই দূতের সঙ্গী হইয়া ঈশ্বরের স্তব গান কহিতে লাগিলেন। তো যখন সেই দূত বলছে যে এইভাবে তোমরা দেখতে পাবে, জাপপাতে শোয়ানো আছে, তোমরা সেই দাউদ নগর দেখতে পাবে একটা শিশু জন্মগ্রহণ করেছে, ঠিক আছে, সে খ্রিস্ট প্রভু, অর্থাৎ তোমাদের পাপটা সে নিজের ওপর নেবে, তোমাদের জন্য সে উদ্ধার দেবে, পরিত্রাণ দেবে, এবং সমুদ্র জগতে এটা সুসমাচারের মেসেজ, সুসমাচারের বার্তা। এবং তখন স্বর্গবাহিনীর বিশাল এক বাহিনী চলে এসছে, স্বর্গদূত চলে এসছে, এবং তারা কি করছে, সেই দূতটার সঙ্গে মহিমা করছে এবং কি বলছে, স্তব করছে, ঈশ্বর স্তব করছে, আর বলছে কি বলছে, ঊর্ধ্বলোকের ঈশ্বরের মহিমা, পৃথিবীতে প্রীতিপাত্র মানুষের মধ্যে শান্তি। অর্থাৎ সেই দূতগণ তারা স্তব করছে এবং তারা বলছে ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা এবং পৃথিবীতে মানুষের মধ্যে শান্তি। অর্থাৎ স্বয়ং ঈশ্বর, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, সে কি করেছে, আজকে সে মানুষকে উদ্ধার দেওয়ার জন্য সে কি করেছে, মানুষ যখন নিজেদের শক্তি দ্বারা, নিজেদের কর্ম দ্বারা, নিজেদের কোনো কিছুই জ্ঞান দ্বারা, যা কিছুই বলেন না কেন, কোনো রকম কর্ম দ্বারা মানুষ উদ্ধার পেতে পারছে না, মানুষ কখনোই পারবে না সেই পাপ থেকে বেরোতে, তখন ঈশ্বরের যে প্ল্যান, ঈশ্বরের পরিকল্পনা বা যোজনা সেই আগে থেকেই হয়ে আছে, প্রভু যীশু খ্রিস্ট জগতে আসবে এবং আমাদের পাপ থেকে উদ্ধার দেবে, মুক্তি দেবে, ঠিক আছে। ঠিক তখনই যখন আমরা পাপের মধ্যে তুলে গিয়েছিলাম, তখনই প্রভু যীশু খ্রিস্ট এই জগতে এসেছেন এবং আমাদের পাপ থেকে উদ্ধার দিয়েছেন, অনন্ত জীবন দিয়েছেন ক্রুশের মধ্যে। আমিন, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঈশ্বর আমার বাক্যে আশীর্বাদ করুন। তো এইখানে সেই স্বর্গদূতেরা তারা কি করছে, আনন্দ করছে,
যে প্রভু জন্মগ্রহণ করেছে পৃথিবীর মধ্যে, এবং সে ঊর্ধ্বলোকের ঈশ্বরের মহিমা এবং মানুষের মধ্যে শান্তি। প্রভু যীশু খ্রিস্ট কি করেছেন? মানুষের মধ্যে শান্তি দিয়েছেন, ঠিক আছে। তো মানুষের মধ্যে শান্তি। দূতগণ তাহাদের নিকট হইতে স্বর্গে চলিয়া গেলে পর মেষপালকরা পরস্পর কহিল, চলো আমরা একবার বৈতলমে পর্যন্ত যাই এবং এই যে ব্যাপার প্রভু আমাদেরকে জানাইলেন তাহা গিয়া দেখি। দেখুন, এখানে সেই সময় মানুষেরা চেক করছে। আজকে মানুষেরা প্রভু যীশু খ্রিস্টের বিরোধ করছে, বাট সেই সময় মানুষেরা যখন ছিল, মেষপালকরা এবং যারা ছিল সেই সময়, তারা কিন্তু চেক করছে যে প্রভু যীশু খ্রিস্ট বিষয়, প্রভু যীশু খ্রিস্ট এই কথা বলছে, প্রভু যীশু খ্রিস্টের বিষয় এই কথা ভবিষ্যৎবাণী হয়েছে, যা কিছু বলেন এভরিথিং কিন্তু চেক করছে। পরে তাহারা শীঘ্র গমন করিয়া মরিয়ম এবং যোসেফ এবং সেই জাপ্পাত্তে শোয়ান শিশুটিকে দেখিতে পাইল, ঠিক আছে। তো সেই জাপ্পাত্তে শোয়ানো শিশুটিকে দেখিতে পাইল, দেখিয়া বালকটির বিষয়ে যে কথা তাহাদেরকে বলা হইয়াছিল তাহা জানাইল। তাহাতে যত লোক মেষ পালকগণের মুখে ওই সব কথা শুনিল, সকলে এই সকল বিষয় আশ্চর্য জ্ঞান করিল। আমিন, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। দেখুন, সেই সময় মানুষেরা আশ্চর্য জ্ঞান করছে, তো আজকে মানুষেরা কি আশ্চর্য জ্ঞান করবে না? আজকে মানুষেরা বিরোধিতা করবে না? স্বাভাবিক। বাট তারা যখন দেখতে পাচ্ছে যে যেরকম বিষয়েও ভবিষ্যৎবাণী করেছিলেন, ঠিক সেইভাবে সেই বাচ্চাটা, সেই শিশুরা জন্মগ্রহণ করছে, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট রাজাদের রাজা, প্রভুদের প্রভু, এবং যেভাবে সে স্বর্গের দূতগণ সেই তারা যে প্রথম সুসমাচার, মহানন্দের সুসমাচার যেইভাবে তাদেরকে বলে দিয়েছে এবং তারা যে বলেছে ওইখানে যাও দেখতে পাবে যিশুকে, তারা সেইভাবে দেখতে পাচ্ছে এবং তারা আশ্চর্য জ্ঞান করছে। কারণ প্রভু যীশু খ্রিস্টের জন্মটাই হয়েছে মিরাক্কেল ভাবে, ঠিক আছে। এটা মানুষের জ্ঞান বুদ্ধিতে আসবে না বা মানুষের বিচার শক্তিতে আসবে না, কারণ এটা ঈশ্বর শক্তি দ্বারা জন্মগ্রহণ করেছে। এবং আমরা পাপী মানুষ, আমরা কিভাবে আমাদের মাথাতে আনতে পারবো যে ঈশ্বরের পরাৎপর শক্তি দ্বারা এই পবিত্র শিশু জন্মগ্রহণ করছে, তাই না? কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ জানাই, ওনার অনুগ্রহ দ্বারা আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি, ওনার বাক্য দ্বারা, ঠিক আছে। তো এবার চলে যাব যে মেন সুসমাচারে, যেটা প্রভু যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন, মহানন্দের সুসমাচার। মেন সুসমাচার এই জন্য বলছি, প্রিয় বন্ধুরা ক্ষমা করবেন, আমি এই জন্য বলছি যেটা নিয়ে আজকে সব থেকে বেশি ডিবেট হচ্ছে, তর্ক বিতর্ক বা ধর্মের লড়াই হচ্ছে বা প্রভু যীশু খ্রিস্টের বিরোধিতা হচ্ছে। আমি ভিডিও শুরু করার আগে বেশ কিছু প্রশ্ন আমি বলেছিলাম যে এখানে আমি একটা বাক্য থেকে ক্লিয়ার করে দেবো। অনেকে বলছে প্রভু যীশু খ্রিস্ট বিদেশিদের ঈশ্বর, বিদেশি গড। অনেকে বলছে প্রভু যীশু খ্রিস্ট খ্রিস্টানদের ঈশ্বর। অনেকে বলছে প্রভু যীশু খ্রিস্টর নামে আমরা ধর্ম পরিবর্তন করে দিচ্ছি, আমরা মানুষকে চাল ডাল দিচ্ছি, প্রলোভন দেখাচ্ছি, ঠিক আছে, আমরা ধর্ম পরিবর্তন করেছি বা মানুষকে ধর্ম পরিবর্তন করে দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তো যার যেরকম মাথায় আসছে বা যে যেরকমভাবে মানুষের থেকে শিখছে, সে সেইভাবেই তারা বলছে। কিন্তু আমরা সত্যকে দেখবো, আমরা শাস্ত্র থেকে দেখবো, মানুষের কথা নয়। কারণ মানুষের কথা, মানুষ তাদের যেটা মনে হয় তারা সেই মতো বিচার করে এবং সেই মতো বলে, কিন্তু আমরা সত্য থেকে দেখবো। কারণ পবিত্র শাস্ত্র, বাইবেল ঈশ্বরের বাক্য, পবিত্র আত্মার প্রেরণায় লেখা হয়েছে, ঠিক আছে। যোহন তার 15 থেকে 17 পদ, যোহন এঞ্জিল বা যোহন সুসমাচার 3 অধ্যায় 15 থেকে আমি পড়বো, ঠিক আছে। যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। যে কেহ তাহাতে বিশ্বাস করবে, এখানে কোনো জাতি ধর্মের কথা লেখা নেই। প্রথমত আমি খ্রিস্ট বিরোধীদের বলতে চাই, যারা বিদেশিদের ঈশ্বর, খ্রিস্টান ধর্মের ঈশ্বর বা তোমার ঈশ্বর আমার ঈশ্বর নয়, ঠিক আছে, বা যা কিছু যারা ক্লেম দিচ্ছে ইত্যাদি ইত্যাদি, তাদেরকে আমি বলতে চাই সরাসরি যে এখানে বলছে যে কেহ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। যে কেউ প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করবে সে অনন্ত জীবন পাবে, উদ্ধার পাবে, ঠিক আছে। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। তো ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, অর্থাৎ যদি দেখেন আপনারা, ঠিক আছে, যে ঈশ্বর একটা, ঈশ্বর এক এবং অদ্বিতীয়, অর্থাৎ ঈশ্বর একটা। ঈশ্বর কিন্তু বহুরূপ নয় বা ঈশ্বর হাজার হাজার করোড় করোড় নয়। ঈশ্বর একটা সত্য, ঠিক আছে। তো একটা হচ্ছে সত্য, এবং প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছেন আমি সত্য, আমি পথ, আমি জীবন, ঠিক আছে, আমি ছাড়া কেউ পিতার কাছে যেতে পারে না, ঠিক আছে। তো এখানে অনেকে বলতে পারে তাহলে পিতা আলাদা, যিশু আলাদা, পবিত্র আত্মা আলাদা। যদি দেখেন ওয়ান স্পিরিট, বাইবেল এটা বলছে যে ওয়ান স্পিরিট, এলোহিম বা ট্রিনিটি যদি দেখেন, ওয়ান স্পিরিট, দ্য সুপ্রিম স্পিরিট, সে পরমাত্মা, সে স্বয়ং ঈশ্বর, ঠিক আছে। তো 3টে পার্সোনালিটির মধ্যে কাজ করেছে, পিতা, পুত্র, পবিত্র আত্মা। তাদের পার্সোনালিটি আলাদা আলাদা, কিন্তু স্পিরিট হচ্ছে ওয়ান, ঠিক আছে। যাই হোক, আমি সেই বিষয়ে আমি যাচ্ছি না। আমি বাক্যটা আমি বলে ক্লিয়ার করতে চাই, তাদের প্রশ্নগুলো উত্তর দিতে চাই, প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার আমি দিতে চাই, ঠিক আছে। বলছে কারণ ঈশ্বর জগৎ কেমন প্রেম করলেন। দেখুন, ঈশ্বর জগৎকে ভালোবাসছেন। ঈশ্বর শুধুমাত্র ভারতকে ভালোবাসবে না, শুধুমাত্র ইসরায়েলকে ভালোবাসবে না, শুধুমাত্র আমেরিকা, জাপান, চীন, ঠিক আছে, ফ্রান্স, শ্রীলঙ্কা, মায়ানমার,
বাংলাদেশ, যাই বলেন না কেন, যে কোনো দেশকে ঈশ্বর কিন্তু পার্টিকুলার কোনো দেশকে ভালোবাসবে না, পার্টিকুলার কোনো জাতি ধর্মকে ভালোবাসবে না। আজকে মানুষের জ্ঞান বুদ্ধি দিয়ে প্রায় 4200-4300 ধর্ম হয়ে গেছে, হয়তো তারও বেশি হতে পারে, আমি জানি না। বাট আমি এই জন্যে বলছি যে গুগল থেকে আমি যেটা বুঝতে পারলাম যে মেজর মাইনর করে এত হাজার হাজার ধর্ম হয়ে গেছে, ঠিক আছে। তো ঈশ্বর যে সত্য ঈশ্বর, যে প্রকৃত ঈশ্বর, সেই সত্য যে সব ধর্মের ঊর্ধ্বে, যে ঈশ্বর জগৎ সৃষ্টির আগে থেকে আছেন, ঠিক আছে। কারণ ঈশ্বর মানুষকে বানিয়েছে এবং মানুষ ধর্মকে বানিয়েছে। তো সেই ঈশ্বর কি স্পেশাল কোনো জাতিকে ভালোবাসবে? তাহলে তো ঈশ্বরের বিচার, তো তাহলে প্রশ্ন চলে আসবে, সে কেমন ঈশ্বর? সেই জাতির ঈশ্বর, এই ধর্মের ঈশ্বর, বা এই মানুষকে বেশি ভালোবাসছে, অন্য মানুষকে ভালোবাসছে না, বা যদি সে যদি ক্ষমা করবেন, যদি ঈশ্বর তিনি যদি বড় লোকদেরকে ভালোবাসেন, গরিবদেরকে যদি ভালো না বাসেন, তাহলে তো প্রশ্ন চলে আসবে, তিনি বড় লোকদের ভালোবাসছেন, গরিবদেরকে ভালোবাসছেন না, সে তাহলে কেমন ঈশ্বর? প্রশ্ন চলে আসবে। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে প্রকৃত যে ঈশ্বর, মানুষ আজকে নিজেদের জ্ঞান বুদ্ধি থেকে অনেক ঈশ্বর বানিয়ে দিয়েছেন, কিন্তু প্রকৃত যে ঈশ্বর সে সব ধর্মের ঊর্ধ্বে সত্য, সব ধর্মের ঊর্ধ্বে সত্য, সে সব ধর্মের ঊর্ধ্বে 100% পবিত্র, সে সকলকে প্রেম করেন এবং তিনি চান না একটাও মানুষ নাশ হয়ে যায়, একটাও মানুষ সেই সত্য পর্যন্ত পৌঁছাতে না পারে বা জানতে না পারে, তিনি চান। তিনি হচ্ছে সনাতন। মানুষ অনেক রকমভাবে অনেক কিছু কথা বলে, বাট সনাতন এটা শুধুমাত্র ঈশ্বরের ক্ষেত্রেই প্রযোজ্য, বা ঈশ্বরের ক্ষেত্রে বলা যায়। কারণ কোনো ধর্ম সে পৃথিবী সৃষ্টির আগে থেকে কিন্তু নয়, পৃথিবী সৃষ্টির পরে মানুষ হয়েছে, তারপরে সেই ধর্ম আসছে। তো কোনো ধর্ম সেই আদি অনাদি নয়, ঠিক আছে। কোনো প্রাচীন ধর্ম হলেই যে সেটা মানে সনাতন হয়ে যাবে এরকমটা বিষয় নয়। সনাতন কথার অর্থ হচ্ছে সনাতন, যেটা নতুন নয়, আদি অনাদি, ঠিক আছে, যেটা আলফা মেগা, শুরু শেষ, মানে যার কোনো কিছু মানে কি বলবো, যে যার কোনো সৃষ্টি নেই, ধ্বংস নেই, ঠিক আছে, সেটা হচ্ছে সনাতন, সেটা হচ্ছে চিরন্তন, শাশ্বত, যেটাকে বলা হয় চিরন্তন বা শাশ্বত, ঠিক আছে, তাকে বলা হচ্ছে সনাতন। এবং সেই সনাতন শব্দটা শুধুমাত্র ঈশ্বরের ক্ষেত্রেই প্রযোজ্য হয়, কারণ ঈশ্বর জগৎ সৃষ্টি আগে থেকে আছেন এবং জগৎ সৃষ্টি ক্ষমা করবেন, জগৎ ধ্বংস হওয়ার পরও কিন্তু থাকবে। কিন্তু সব ধর্মই কিন্তু জগৎ ধ্বংস হওয়ার পরে কিন্তু শেষ হয়ে যাবে, এবং সব ধর্মই কিন্তু মানুষ আসার পরে হয়েছে, আস্তে 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 হয়েছে, ঠিক আছে। তো এটা বুঝতে হবে, ঠিক আছে। তো সেই সনাতন পিতা বা সনাতন ঈশ্বর তিনি সকলকে প্রেম করেন, ঠিক আছে, যেটা সব ধর্মের ঊর্ধ্বে, তিনি সনাতন ঈশ্বর, তিনি সকলকে প্রেম করেন এবং তার প্রেম এতটাই মহান। এখানে বাইবেল কি বলছে দেখুন, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, আপনার একজাত পুত্রকে দান করিলেন, আপনার একজাত পুত্রকে দান করিলেন। আমি ওয়ার্ড বাই ওয়ার্ড বলবো, যাতে কারো কোশ্চেন করার জায়গা যাতে না থাকে, বা কোশ্চেন করলে তার কোশ্চেনের অ্যান্সার যেন আমি দিতে পারি, সেই সুসমাচার প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার সমুদায় মানুষের কাছে যেন পৌঁছে দিতে পারি। যদি কোশ্চেনও করে, সে কী করবে, গায়ের জোরে বা সে ভুলভাবে কোশ্চেন করে, বাট আমি সব কোশ্চেন ক্লিয়ার করতে চাই, আমি কোনো বিষয় ছাড়তে চাই না বা লুকাতে চাই না, কোনো রকম আমি ডিসকাস না ছাড়া কথা বলতে চাই না। তো এখানে বলছে যে একজাত পুত্র, অর্থাৎ একজাত পুত্র, যে প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর একজাত পুত্র, অর্থাৎ তিনি স্বয়ং ঈশ্বর। তাহলে কিভাবে একজাত পুত্র হচ্ছে কোশ্চেন মার্ক, যেটা অনেক মুসলিমদের দাবা বা অনেক মানুষদের তারা ধাবা, আর্য সমাজ বা অন্য জায়গা থেকে মানুষের ধাবা, ঠিক আছে। অনেকে বলতে পারে যে প্রভু যীশু খ্রিস্ট কি ঈশ্বরের পুত্র না ঈশ্বর, প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের সন্তান না ঈশ্বর? যদি দেখা যায় প্রভু যীশু খ্রিস্ট অরিজিনাল অস্তিত্ব, যদি দেখেন লোগোস, যদি দেখেন ইশুয়া অরিজিনাল অস্তিত্ব, বা প্রভু যীশু খ্রিস্ট যদি বিষয় যদি গ্রিক স্টাডি করেন, হিব্রু যদি স্টাডি করেন, যদি দেখেন সেখানে প্রভু যীশু খ্রিস্ট অরিজিনাল অস্তিত্ব, তিনি যে বলেছেন আব্রাহামের জন্মের আগে থেকে আছি, যদি দেখেন যাত্রা পুস্তক 3:14 সেই যেহোবা সদাপ্রভু ঈশ্বর তিনি নামা করেছেন আমি আছি, তো আছি, সেই আছি, অর্থাৎ সনাতন পিতা, সনাতন ঈশ্বর জগৎ সৃষ্টির আগে থেকে তিনি আছেন। এবং প্রভু যীশু খ্রিস্ট জগৎ সৃষ্টির আগে থেকে আছে, বাইবেল খুব স্পষ্ট ক্লিয়ার, জগৎ সৃষ্টির আগে থেকে তিনি আছেন। তাহলে ঈশ্বরের পুত্র কেন বলছে? তাহলে ঈশ্বরের পুত্র এই জন্য বলছে যে আমরা সকলে পাপ কাজ করেছি, সকলে ঈশ্বর থেকে দূরে সরে গেছে, কিন্তু ঈশ্বর একজাত পুত্র, একলাতা পুত্র, মানে ঈশ্বর ওনার একজাত পুত্র, অর্থাৎ এটা পিতা পুত্রের মহিমা। যেরকম বায়োলজিক্যাল বাবা ছেলের যে সম্পর্ক, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট এবং জিহোবা ঈশ্বরের কিন্তু সেই সম্পর্ক নয়, অর্থাৎ ইকুয়াল টু গড, ওয়ান স্পিরিট। প্রভু যীশু খ্রিস্ট
পবিত্র আত্মা, জিহবা, ঈশ্বরের অনেক নাম আছে ভাই, আলাদা আলাদা ব্যক্তিত্ব যদি আপনি দেখেন, ঠিক আছে, বাট ওয়ান স্পিরিট। কিন্তু কেউ কারোর স্বভাবের কিন্তু বিরুদ্ধ নয়, বা কেউ কারোর সঙ্গে ডেভিড বা কিছু মানে অপোজিট নয়। এই বিষয়টা অনেকে লক্ষ্য করেন না। অনেক আলাদা আলাদা নাম আছে বলে অনেকে অনেক খারাপভাবে, অনেক বাজেভাবে বলে, বাট সকলের মধ্যে কিন্তু মিল আছে, সকলের মধ্যে কিন্তু কোনো অমিল নেই, বা কোনো অপোজিট স্বভাব বা ক্যারেক্টার কিন্তু নেই, ঠিক আছে। তো সকলের মধ্যে প্রেম আছে, সকলে 100% পবিত্র, এবং যে ওয়ান স্পিরিট, সেই ঈশ্বর ন্যায় বিচার করবে, এবং সেই ঈশ্বর করেছেন যে একটা পার্সোনালি ব্যক্তিত্ব অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের ওপর বিচার করার কিন্তু হাত দিয়েছেন। এবং একজাত পুত্র এই জন্য বলা হচ্ছে কারণ তিনি 100% ঈশ্বর, ঠিক আছে, 100% তিনি ঈশ্বর এবং ঈশ্বরের পুত্র হয়ে আসছে। কারণ এই জন্যে যে তিনি নিজেকে ঈশ্বর প্রমাণ করতে আসেনি, কিন্তু তিনি আমাদের উদ্ধার দিতে এসেছিলেন জগতে। সেই জন্য ঈশ্বরের পুত্র এবং পিতা এবং পুত্র হচ্ছে মহিমা আছে জগৎ সৃষ্টির আগে থেকে। তারা ওয়ান স্পিরিট, ঈশ্বর একটাই, বাট পিতা, পুত্র, পবিত্র আত্মা তিনজনে কিন্তু আলাদা আলাদা পার্সোনালিটি ব্যক্তিত্ব আছে, এবং সেখানে পিতা এবং পুত্র অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট যেভাবে ঈশ্বরকে পিতা বলেছেন, এবং সেটা ওনাদের সেই ঈশ্বরীয় শক্তির মধ্যে দিয়ে স্পিরিচুয়াল যে দেখা যায় যে পিতা পুত্রের মহিমা, ঠিক আছে। তো এখানে কোনো বায়োলজিক্যাল বা আমাদের চিন্তা ভাবনা লাগানোই ভুল, এবং আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে বিচার করতে পারি না, এরকম একটা বিষয়। প্রিয় বন্ধুরা, যদি দেখা যায় ফর এক্সাম্পল আমি একটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমার কাছে আরও দুটো এক্সাম্পল আসছে, বাট আমি একটা দিচ্ছি, ঠিক আছে। একটা ত্রিভুজের 3টে বাহু হয়, 3টে বাহু মিলে ত্রিভুজ, বাট আমরা সেই ত্রিভুজটাকে বলছি ত্রিভুজ। আমরা টোটাল যখন বলছি তখন সেটাকে বলছি ত্রিভুজ, বা 3টে বাহু মিলিয়ে ত্রিভুজ। ঠিক সেরকম পিতা, পুত্র, পবিত্র আত্মা, ঠিক আছে, তারা আলাদা নয়, তারা এক। আবার তারা এক হয়েও তারা আলাদা, 3টে আলাদা পার্সোনালিটি, আবার 3টে পার্সোনালিটি হয়েও তারা ওয়ান স্পিরিট, ঠিক আছে। যখন আমরা দেখছি দ্য সুপ্রিম স্পিরিট ত্রিভুজ, সেই ত্রিভুজ যদি দেখেন, ফর এক্সাম্পল যেটা আমি বললাম যে ত্রিভুজ, 3টে বাহু মিলে ত্রিভুজ, যদি একটা বাহু না থাকে ত্রিভুজ হয় না। ঠিক সেরকম পিতা, পুত্র, পবিত্র আত্মা, ঠিক আছে, 3টে পার্সোনালিটি ব্যক্তিত্ব, ঈশ্বরের 3টে ব্যক্তিত্ব, ঠিক আছে, পার্সোনালিটি আলাদা আলাদা, এখানে আলাদা আলাদাভাবে কাজ করেছে। মানুষের কাছে সুসমাচার যাবে, মানুষ উদ্ধার পাবে, মুক্তি পাবে, ঈশ্বর যা কিছু পরিকল্পনা প্ল্যান আছে, ঠিক আছে, সেই সমস্ত কিছু করেছে। শুধু এই পরিকল্পনা প্ল্যান নয়, জগৎ সৃষ্টির আগে থেকেই বাইবেল বলছে পিতা পুত্রের মহিমা, পিতা তুমি আমাকে সেই মহিমায় মহিমান্বিত করো, জগৎ সৃষ্টির আগে থেকে যেটা আছে। দেখুন, তাহলে প্রভু যীশু খ্রিস্ট সব ধর্মের আগে থেকে, সৃষ্টি হওয়ার আগে থেকে আছে। এই বাইবেলে যখন আসছে তখন মানে আদম হাওয়াকে সৃষ্টি হয়েছে, তার আগে থেকে প্রভু যীশু খ্রিস্ট আছে, জগৎ সৃষ্টির আগে থেকে আছে। তাহলে ভাবুন, ঠিক আছে, ভালো করে বাইবেলটা পড়ুন, ঠিক আছে। আজকে বিরোধিতা করার জন্য জাকির নায়ক, আর্য সমাজের কিছু এবং আরও অনেকে বিরোধিতা করছে, বাট তারা কিছু কিছু বাক্য তুলে বিরোধিতা করছে, বাট পুরো বাইবেলটা ভালো করে তারা পড়ে না, তারা ভালো করে বোঝে না। কারণ পুরো বাইবেলটা বোঝার জন্য পবিত্র আত্মার প্রয়োজন আছে, কারণ পবিত্র আত্মা দ্বারা এটা লেখা হয়েছে, এবং পবিত্র আত্মায় সম্পূর্ণ বোঝাতে পারবেন, কোনো মানুষ বোঝাতে পারবে না। মানুষ জ্ঞান বুদ্ধিতে এরকমই করবে, ঠিক আছে। তো আমি আগে কন্টিনিউ করবো। আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। যে কেহ তাহাতে বিশ্বাস করে। আজকে আর্য সমাজের অনেক দাবা, বা মুসলিম থেকে বা অনেক হিন্দু থেকে, যাই বলেন না কারণ আলাদা আলাদা ধর্ম থেকে অনেক তারা জোরপূর্বক দাবা করে খ্রিস্টানদের ঈশ্বর, বিদেশিদের ঈশ্বর, ভরপর জাতি, বর্বর ঈশ্বর ইত্যাদি ইত্যাদি। যীশু খ্রিস্টকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলছে, গালাগালি দিচ্ছে, আমাদেরকে গালাগালি দিচ্ছে মা বাপ তুলে। প্রভু তাদের ক্ষমা করুন, আমি এটাই প্রার্থনা করি, এবং তাদেরকে আমরা সবসময় প্রেম করি, ক্ষমা করি, এবং আদৌ প্রেম করবো। এটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট প্রেম, এককালে জন্মালে আরেককালে বাড়িয়ে দাও। আমরা পারলে অনেক কিছুই করতে পারি, বাট আমরা কিছু এই জন্য করি না, কারণ এটা ঈশ্বর প্রেম। এবং তারা ভারতের সংস্কৃতি নিয়ে অনেক কথা বলছে, ভারতের এটা সেটা নিয়ে অনেক কথা বলছে। তারা সংস্কৃতি কতটা জানে, বা ভারত দেশে যে এখানে ধর্মনিরপেক্ষ যে একটা সংবিধানের যে কথা আছে, এবং সংবিধান আর্টিকেল 25, 26, তারাও সেটা পড়ছে, পড়ে কিন্তু তারা বলছে অত্যাচার করবে এরকম। কারণ এটা তারা এই জন্য অত্যাচার করছে না যে আমরা যীশু খ্রিস্টকে বিশ্বাস করছি বলে, শুধু প্রভু যীশু খ্রিস্ট গ্রহণ করেছি বলে অত্যাচার করছে। এইটা প্রভু যীশু খ্রিস্টের ভবিষ্যৎবাণী পবিত্র শাস্ত্র বাইবেলে আছে যে তারা অত্যাচার করবে, এক জাতি অন্য জাতি অত্যাচার করবে, ঠিক আছে। এক জাতি অন্য জাতিকে, সে যে কোনো জাতি ধর্মই হতে পারে, তারা অত্যাচার করবে, এবং প্রভু যীশু খ্রিস্টের নামের জন্য আমাদের অনেক তাড়না সহ্য করতে হবে, এবং আমাদের অনেক মানুষ অত্যাচার করবে, এবং শারীরিকভাবে আমাদের মেরে ফেলতেও পারে।
এবং সেটা হচ্ছে অনেক জায়গায় হচ্ছে, চার্চ ভেঙে দেওয়া হচ্ছে, অনেক পাস্টারকে মেরে দেওয়া হচ্ছে, ঠিক আছে। বাট আমরা কিন্তু কোনো কাউকে কিন্তু আমরা বাধা দিইনি, ঠিক আছে। তো যাই হোক, তারা ভারতীয় সংবিধান তারা উল্লঙ্ঘন করছে, ঠিক আছে। যাই হোক, সেটা আলাদা বিষয়, আমি সেই বিষয়ে যাচ্ছি না। তো আমার টপিক আমি থাকতে চাই, ঠিক আছে। তো তাদের প্রশ্ন যেটা যে মেন বিষয়, সেই প্রশ্নের উত্তর আমি দিতে চাই। ঈশ্বর তো কোনো দেশের বা কোনো জাতির স্পেশাল হতে পারে না, সেটা আমি ক্লিয়ার করে দিয়েছি। তো এখানে আরও একটা ওয়ার্ড, প্রথমে কি আমি একটা ওয়ার্ড দেখলাম যে জগৎকে, কোনো দেশকে নয়, কোনো বিদেশকে নয়, বলছে ঈশ্বর জগৎ কেমন প্রেম করলে। তো ঈশ্বরের প্রেমটা পুরো জগৎ, হোল্ড ওয়ার্ল্ড বলুন, ইউনিভার্স, কী যেন বলে, ইউনিভার্সাল বা পুরো ওয়ার্ল্ড বা পুরো পৃথিবী বলেন, ঠিক আছে। আমি ভুল হতে পারি, আমার উচ্চারণ ভুল হতে পারে, বাট আমি এটা বোঝাতাম পুরো জগৎ, পুরো জগৎ, ঠিক আছে। তো ঈশ্বর পুরো জগৎটাকে মানে প্রেম করছে। এবং আর একটা ওয়ার্ড এখানে আছে, যে কেহ তাহাতে বিশ্বাস করেছে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। যে কেহ তাহাতে বিশ্বাস করে, অর্থাৎ প্রভু যিশুকে যে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না, অনন্ত জীবন পাবে। কেন বন্ধুরা, এত নাম থাকতে প্রভু যিশুর নামই কেন? আজকে অনেকের কাছে প্রশ্ন আসে এবং তারা বলে আমি আমার নিজের ধর্মটাকে মানব, নিজের ধর্মটাকে পালন করবো, আমি যিশুর নাম কেন নেবো? যিশু তো বিদেশি ঈশ্বর, যিশু তো খ্রিস্টানদের ঈশ্বর, বর্বর যা কিছু তারা বলছে, যে আমি বলতে চাই তারা সত্যকে না জেনে বলছে, বা অনেকে সত্য তাদের সামনে রাখলে তারা বিরোধিতা করছে। অর্থাৎ তাদের মাইন্ডসেটটা এটাই আছে যে আমরা বিরোধিতা করবো, আমরা যে কোনোভাবে যুক্তি তর্ক দিয়ে যদি না বোঝাতে পারি, শাস্ত্র দিয়ে না বোঝাতে, গায়ের জোর করবো, গায়ের জোর লাগাবো। এবং গায়ের জোর হচ্ছে এমন একটা জোর, যে গায়ের জোর দিয়ে সব কিছু মানুষকে তারা অত্যাচার করতে পারবে, তারা চার্চ মণ্ডল ভেঙে দিতে পারবে। কিন্তু আমাদের যে প্রার্থনা আমাদের মনে মনে চলছে, ঈশ্বরের সাথে কথোপকথন, সেটা কি বন্ধ করতে পারবে? এবং সত্যই তারা এক জায়গায় চার্চ ভাঙবে, আরেক জায়গায় চার্চ তৈরি হয়ে যাবে। তারা একটা মানুষকে থামাবে, একটা সায়েন্সকে থামাবে, ঈশ্বর হাজার সায়েন্স তৈরি করে দেবে। তারা একটা পাস্টারকে থামাবে, একটা পাস্টারকে মারবে, ঈশ্বর হাজার পাস্টার তৈরি করে দেবে। অর্থাৎ এটা স্বয়ং ঈশ্বর কার্য করছে। কোনো মানুষ সে যে কোনো ধর্ম থেকে আসুক না কেন, বিরোধিতা করে কিচ্ছু পাবে না, খুব জোর আলটিমেট আমাদেরকে মেরে ফেলবে, ঠিক আছে, আমাদেরকে শরীরে মৃত্যু দেবে। বাট ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তিনি কী বলছেন, যারা শরীরকে বধ করতে পারে তাকে ভয় করো না, কিন্তু যারা শরীর এবং আত্মা দুটোকেই বধ করে দিতে পারে, দুটোকে নড়াতে ফেলে দেবে, ঠিক আছে, তাকে ভয় করো। তো আমরা সেই মহান জীবিত ঈশ্বরকে, জীবন্ত ঈশ্বরকে আমরা ভয় করি, কোনো মানুষকে ভয় করিনি। আমি ঈশ্বরের বাক্যে নির্ভর করেছি, আমি প্রভু যীশুর ওপর নির্ভর করেছি, আমি ভয় করবো না। মনুষ্য আমার কী করতে পারে? শরীরটাকে ঘাত করবে, আত্মাটা শরীর ঘাত করতে পারবে, আত্মাটা প্রভু যিশুর কাছে আমাদের সুরক্ষিত আছে, আমরা অনন্ত জীবনে যাবো। এবং তারা সেই দিন ন্যায় দিন বুঝতে পারবে এবং তারা আফসোস করবে, কাঁদবে, তারা কী করেছে। সেই জন্য বলতে চাই, প্রিয় বন্ধুরা, পাপ থেকে মন ফেরান, প্রভু যিশুকে বিশ্বাস করুন, প্রভু যিশুর প্রেমটাকে বুঝুন। প্রভু যীশু খ্রিস্ট শুধুমাত্র খ্রিস্টানদের জন্য নয়, প্রভু যীশু খ্রিস্ট তোমার আমার সকলের জন্য, সমুদয় জাতি সমুদয় মানুষের জন্য তিনি ক্রুশিফাইড হয়েছেন, লৌহ লোহান হয়েছেন, কিন্তু রক্ত ঝরেছে, কষ্ট তিনি উঠিয়েছেন, যাতে আমরা উদ্ধার পাই, পরিত্রাণ পাই। ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে অনেক যারা বিরোধিতা করছে সেখান থেকে প্রভু যীশু খ্রিস্টকে জানছে, বা যারা অনেক ধর্ম করে বা মানুষের অত্যাচার করে, সেখান থেকেও কেউ কেউ প্রভু যিশুকে জানছে, বিশ্বাস করছে, তাদের জীবন পরিবর্তন হচ্ছে। প্রিয় বন্ধুরা, আমি বলতে চাই যে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করলে ধর্ম পরিবর্তন হয় না, প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করলে জীবন পরিবর্তন হয়ে যায়, গ্রহণ করে। তো আমার জীবন পরিবর্তন হয়ে গেছে অদ্ভুতভাবে। আমার মতো হাজার হাজার লাখ লাখ টেস্টিমনি আছে যে তার জীবন পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। যদি এটা মিথ্যেই হতো তাহলে কিন্তু মানুষের জীবন পরিবর্তন হতো না, কারণ আমি ধর্মকর্ম আমিও সব করেছি, আমিও আপনারা যেটা বলছেন নিজেদের ধর্ম সব কিছু আমি করেছি, বাট আমার মনে কোনো শান্তি ছিল না। বাট প্রভু যীশু খ্রিস্টের মধ্যে যখন এলাম, মনে শান্তি এবং আমাদের জীবন পরিবর্তন হয়ে গেল। আমি সত্যি ঈশ্বরের বাক্য জীবন্ত এবং কার্য সাধক, অস্থির মজ্জা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে আমার, এবং সকলেরই করে এবং করছে। প্রভুকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো এখানে যেটা বলছে, যে কেহ তাহাতে বিশ্বাস করে, এখানে দেখুন, এখানে কোনো জায়গায় কিন্তু বাইবেল লেখা নেই, কোনো জায়গায় নেই না চারটে সুসমাচার আছে, না কোনো জায়গায় আছে পরবর্তীতে পৌলুস বলেছে বা পিতর বলেছে বা যে কেউ বলেছে, কোথাও লেখা নেই যে প্রভু যীশু খ্রিস্ট খ্রিস্টানদের জন্য এসেছে, প্রভু যীশু খ্রিস্ট খ্রিস্টানদের ঈশ্বর, বা প্রভু যীশু খ্রিস্ট নিজেও কোথায় বলে, প্রভু যীশু খ্রিস্ট বলছে যে কেহ তাহাতে বিশ্বাস করবে। এখানে ঈশ্বরের বাক্য বলছে যে কেহ তাহাতে বিশ্বাস করবে, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট এখানে নিজের বিষয়ে বলছে যে কেহ তাহাতে বিশ্বাস করবে। তা প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে, প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে নিকোদিমের যে কথোপকথন হচ্ছে, সেইখানে যে তিনি বলছেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আমিন। তো যে কেউ প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না, অনন্ত জীবন পাবে। তো আমি যেটা বলছিলাম যে এত নাম থাকতে প্রভু যিশুর নাম কেন? প্রভু যিশুর নাম এই জন্যে, প্রভু যীশু খ্রিস্ট
সকলের পাপের জন্য ক্রুসিফাইড হয়েছেন, পবিত্র রক্ত দিয়েছেন, মৃত্যুর পর আবারও তিনি জীবিত হয়ে গেছেন, তিনি সশরীরে তিনি স্বর্গে গেছেন, তিনি এখন আমাদের জন্য প্রার্থনা করছেন, তিনি বিশ্বাসীদের জন্য প্রার্থনা করছেন, তিনি কখনো ঘুমান না। ঠিক আছে, ইতিহাস সাক্ষী আছে, সকলের কবর আছে, কিন্তু প্রভু যীশু খ্রিস্টর কবর খোলা, প্রভু যীশু খ্রিস্টর কবর নেই। ইতিহাস সাক্ষী আছে, সকলে মৃত্যুতে গেছে, তারপরে পুনর্জীবিত হতে পারেনি, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট মৃত্যু থেকে পুনর্জীবিত হয়ে গেছে এবং মৃত্যুটাকে জয় করে নিয়েছে। আমিন। ঠিক আছে, তো এখানে ঈশ্বরের বাক্য বলছে, প্রভু যীশু বলছেন যে কেহ তাহাতে বিশ্বাস করবে, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট ক্রুসিফাইড হওয়ার ঘটনাটাকে তিনি ভবিষ্যৎ মনে করে দিচ্ছেন, এবং যে কেহ তাহাতে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না। এই জন্য বিনষ্ট হবে না কারণ আমাদের সকলের পাপটা প্রভু যীশু নিজের ওপর নিয়েছেন, আমাদের উদ্ধার পরিত্রাণ দিয়েছে। যে আমরা পাপ কাজ করেছি, ধার্মিক কেহ নেই, সকলে পাপ কাজ করেছে, সকলে ঈশ্বর থেকে দূরে সরে গেছে, আমরা পাপ কাজ করেছি এবং আমাদের পাপের শাস্তি আমাদেরকে পেতে হবে, কিন্তু সেই ঈশ্বরের কোদ্ধা থেকে প্রভু যীশু খ্রিস্ট আমাদের রক্ষা করেছেন, প্রভু যীশু খ্রিস্ট আমাদের রক্ষা করেছে। সেই জন্যই প্রভু যীশু খ্রিস্ট কী করেছেন, এই জগতে এলেন, এই মনুষ্য রূপে তিনি এই জগতে এলেন। তিনি 100% ঈশ্বর এবং 100% মানুষ। ঠিক আছে, তো সেই জন্য মনুষ্য রূপে তিনি জগতে এলেন আমাদের পাপ থেকে উদ্ধার পরিত্রাণ দেওয়ার জন্য, কারণ মানুষ পাপ কাজ করেছে। এখানে মানুষের মধ্যেই কোনো মানুষকে পবিত্র জীবনযাপন করতে হবে এবং সকল পাপটা সেই নিতে পারবে যে 100% পবিত্র, এবং তিনি 100% পবিত্র, যার বিষয়ে ঈশ্বর বাক্য বাইবেলে আসছে যে তিনি পাপ জানেন না। 2 কোরিন্থীয় 5:21 বলছি, যার বিষয়ে বলছে তিনি পাপ করা তো দূরের কথা, পাপ জানেন না, কিন্তু আমাদের জন্য তিনি পাপ শোধ করলেন। অর্থাৎ আমরা পাপ কাজ করছি, আমরা পাপই, কিন্তু প্রভু যীশু আমাদের সব পাপগুলো নিজের ওপর নিল। এই জন্য তিনি মানে কি বলবো, যে কত কষ্ট টর্চার সহ্য করে কালভারি ক্রুশের ওপর মৃত্যুবরণ তিনি করলেন, এবং যাকে দেখে তাকানো যায়নি, এত মানে কষ্টভাবে, এতভাবে মানে কি বলবো, যে ভয়ঙ্করভাবে তিনি কালভারি ক্রুশের মধ্যে নিজেকে মৃত্যুকে তিনি বরণ করলেন, এবং তিনি নিজের আত্মাটাকে ত্যাগ করলেন, এবং সেই সময় আকাশ অন্ধকার হয়ে গেল। ঠিক আছে, পৃথিবী প্রলয় সৃষ্টি হলো। ঠিক আছে, পুরো সব কিছু অন্ধকার হয়ে গেল, মন্দির পর্দা দুভাগ হয়ে গেল, অর্থাৎ আর কোনো যোগ্য বলিদানের কোনো প্রয়োজন নেই, কোনো পশু পাখি বলিদানের প্রয়োজন নেই। শ্রীকৃষ্ণ সেই যোগ্য করে দিলেন, সেই বলিদান, সেটা হচ্ছে নিখুঁত এবং সমস্ত পাপ থেকে মুক্তি দিতে সক্ষম। সেই পবিত্র রক্ত, পবিত্র রক্তের মধ্যে দিয়ে আমরা পবিত্রান উদ্ধার পেয়েছি, আমাদের সকল পাপ ধরে গেছে। যে কেউ বিশ্বাস করবে, এখন কি দরকার, শুধু বিশ্বাস, যে কেউ বিশ্বাস করবে সে উদ্ধার পাবে। এখানে ঈশ্বরের বাক্য কি বলছে, যে কেহ তাহাতে বিশ্বাস করবে, যে কেহ তাহাতে বিশ্বাস করবে। প্রিয় বন্ধুরা, আমি বলতে চাই, যে কেউ প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করবে সে উদ্ধার পাবে। এখানে কোনো জাতি ধর্মের কথা উল্লেখ নেই, যে কেউ মানে এনিওয়ান, মানে যে কোনো মানুষ, ঠিক আছে, বিশ্বাস করবে সে উদ্ধার পাবে, কারণ উদ্ধার পরিত্রাণ মুক্তি শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টের কাছেই আছে, কারণ তিনি আমাদের পাপের মূল্য দিয়েছে। ঠিক আছে, কোনো ধর্মকর্ম, কোনো নাম জপ করে বা কিছু ভালো কাজ করে, দান করে, পুণ্য আপনি ভাবছেন দান করে বা কোনো তপস্যা করে বা কোনো ভালো কাজ করে, যোগ্য করে, কোনো কিছু ধর্মকে পালন করে, ভালো কাজ কর্মকে করে, একই বিষয় বারবার বলছি, তো কোনো কিছু করেই যে আপনি ভাবছেন আমি উদ্ধার পেয়ে যাব, বা কোনো জায়গা তীর্থস্থানে গিয়ে বা স্নান করে যে আপনি যদি ভাবেন কোনো মালা জপ করে আপনি উদ্ধারকে পেয়ে যাবো, পরিত্রাণকে পেয়ে যাবো, আমি তাহলে বলতে চাই, তাহলে আপনি যদি উদ্ধারকে পরিত্রাণকে যদি পেয়েই যান, তাহলে বছর সেটা করছেন কেন, বারবার সেটা করছেন কেন, তাহলে আমি বলতে চাই কখনো সম্ভব না। একটা সময় ছিল যখন সাময়িকভাবে ধরে নেওয়া যেত যে পাপের জরিমানা হিসাবে বা পাপের বলি হিসাবে সেই সমস্ত পশুদেরকে বলি দিয়ে একটা প্রথা, একটা সিস্টেম ঈশ্বর স্মরণ করে দিয়েছিলেন। ঠিক আছে, কিন্তু যখন এইভাবে পাপ থেকে মানুষ পুরোপুরি বেরোতে পারছে না, তখন তার আগে থেকে যদি ঈশ্বরের পরিকল্পনা প্ল্যান ছিল, কিন্তু সেই সময় যখন সঠিক সময় প্রভু যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করলেন, এবং সেই বলি পারফেক্ট বলি, সেই বলি যেটা অন্তিম বলি, সেই যোগ্য, সেই প্রভু যীশু খ্রিস্ট যে ক্রুসিফাইড হচ্ছে, সকলের পাপটা, সেটা সেই আগেই হোক বা পরেই হোক, জগৎ সৃষ্টির পর থেকে যত পাপ আছে সমস্ত পাপটা তিনি নিজের ওপর নিচ্ছেন, এবং সমস্ত পাপ থেকে উদ্ধার মুক্তি দিতে তিনি সক্ষম হয়েছেন। ঠিক আছে, তো তিনি কালভারি ক্রুশের মধ্যে আমাদের পরিত্রাণ দিয়েছেন, আমাদের উদ্ধার দিয়েছেন, পাপের ক্ষমা দিয়েছেন। ঠিক আছে, যে কেউ বিশ্বাস করবে, প্রিয় বন্ধুরা, যে কেউ বিশ্বাস করবে সে উদ্ধার অনন্ত জীবন পাবে। আজকে যদি আপনি বিশ্বাস করছেন, যে কোনো জাতি থেকে হন, যে কোনো ধর্ম থেকে হন, যে কোনো দেশ থেকে বিদেশ থেকে, আমরা বাংলা কথা আপনি যদি বুঝতে পারছেন, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল যে কোনো জায়গা থেকে হন না কেন, আজকে মুক্তি উদ্ধার আপনার কাছে আছে। এই গুড নিউজ, এই সুসমাচার আজকে আপনার কাছে আছে। আজকে আপনার হতাশার মাঝে প্রভু যীশু আশার আলো হয়ে আপনার জীবনে আসতে চায়। আজকে আপনার জীবনে, আজকে হৃদয়ে
প্রভু যিশু আসতে চায় এবং আপনার জীবন পরিবর্তন করে দিতে চায়। যেরকম আমার জীবন পরিবর্তন হয়েছে, আমার মতো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের জীবন পরিবর্তন হয়েছে। আজকে তুমি প্রভু যিশু খ্রিস্টের বিরোধিতা করছো, কিন্তু তুমি জেনে রাখো প্রভু যিশু খ্রিস্ট তোমাকেও ভালোবাসে এবং তোমাকেও উদ্ধার দিয়েছে কালভারি ক্রুশের মধ্যে। কিন্তু প্রবলেম সমস্যা এটাই যে তুমি বোঝার চেষ্টা করছো না বা ঈশ্বরের প্রেমটাকে তুমি জানার চেষ্টা করছো না, তুমি তর্ক বিতর্ক করছো। কিন্তু প্রভুর বাক্য বলছে যদি বিশ্বাস করো তো ঈশ্বরের মহিমা দেখতে পাবে। সত্যি যদি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করো তো ঈশ্বরের মহিমা দেখতে পাবে, ঠিক আছে। তো এখানে বলছে যে কেউ তাকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না কিন্তু অনন্ত জীবন পাবে। প্রিয় বন্ধুরা, আমরা যদি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, আমরা যদি মানি যে হ্যাঁ আমরা পাপী, আমরা পাপ কাজ করেছি, আমাদের উদ্ধারের প্রয়োজন আছে, পরিত্রাণের প্রয়োজন আছে, প্রভু যীশু খ্রিস্ট আমাদের পাপের সেই মূল্যরূপে তিনি কালভারি ক্রুশের মধ্যে তিনি পবিত্র রক্ত ঝরিয়েছেন, আমাদের উদ্ধার দিয়েছেন, মুক্তি দিয়েছেন, যেটা আমাদের পাপের মূল্যরূপে কেউ করেনি এবং কেউ সেই বলিদানটাকে করেনি বা সেই যজ্ঞটাকে করেনি, ঠিক আছে, একমাত্র প্রভু যীশু খ্রিস্ট করেছেন। যদি আমরা এইটা বিশ্বাস করে আমরা উদ্ধার অনন্ত জীবন আমরা পাবো। তো এরপরে কী করতে হবে প্রিয় বন্ধুরা? এরপর আরেকটা বিষয় শুধু করতে হবে। এখানে কোনো ধর্ম পরিবর্তন নয়, এখানে কোনো কিছু মানে ধর্মর সঙ্গে কোনো কানেকশানই নেই, কোনো ধর্মের সঙ্গে কানেকশানই নেই। এখানে বিষয়টা যেটা আসছে যে পাপ থেকে উদ্ধার বা মুক্তি বা পরিত্রাণ। যে মুক্তি বা পরিত্রাণের জন্য ভারতীয় সংস্কৃত হচ্ছে, দেখে অনেকে ভারতীয় সংস্কৃত অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় লাফাচ্ছে, অনেক কিছু বলছে। আমি যদি দেখেন ভারতীয় দর্শন সংস্কৃতির মধ্যে সেখানে ঋষি মুনিরা এই মুক্তিকেই খোঁজার চেষ্টা করেছিল, ঠিক আছে। তারা মানে তপস্যা করছে, তারা ধ্যান করছে, এই মুক্তিকেই খোঁজার চেষ্টা করছে, তারা পরম আত্মাকেই খোঁজার চেষ্টা করছে। অনেকভাবে আলাদা আলাদা মানুষের বিচার অনুযায়ী আলাদা আলাদা ভাবে তারা করছে, বাট তারা সেই সত্য পর্যন্ত যাওয়ার চেষ্টা করছে, বাট কেউ যেতে পারছে না, ঠিক আছে, তারা যেতে পারছে না। বাট প্রভু যীশু খ্রিস্ট যখন আসছেন তিনি বলে দিচ্ছেন আমি সত্য, আমি পথ, আমি জীবন, আমি ছাড়া কেউ যার কাছে যেতে পারবে না, ঠিক আছে। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং ঈশ্বর হওয়ার পরেও ঈশ্বর এবং মানুষের মাঝে সেই মিডিয়াটা, সেই মহাযাজক হয়ে তিনি আমাদের মাঝে এসে গেছে যাতে আমরা পাপ থেকে উদ্ধার পাই, অনন্ত জীবন পাই, ঠিক আছে। তো আপনাকে বিশ্বাস করতে হবে, মুখে অঙ্গীকার করতে হবে। আপনি যদি পড়েন রোমিও তার 10 অধ্যায়, আমি আপনাদেরকে বলতে চাই রোমিও 10 থেকে 9 থেকে 13 পদ, ঠিক আছে। কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন তবে পরিত্রাণ পাইবে। তো মুখে যদি যিশু বলে স্বীকার করো, মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো, মুখে প্রভু বলে স্বীকার করতে হবে, হৃদয় বিশ্বাস করতে হবে, ঠিক আছে। মৃতগণের মধ্যে থেকে ঈশ্বর প্রভু যিশুকে উঠিয়েছেন, এটা যদি বিশ্বাস করো তাহলে পরিত্রাণ পাবে। তো প্রভু যিশুকে আমাদের বিশ্বাস করতে হবে, মুখে প্রভু বলে স্বীকার করতে হবে, ঠিক আছে। আমাদের পাপের জন্য তিনি ক্রুসিফাইড হয়েছেন, পবিত্র রক্ত ঝরিয়েছেন। কারণ লোকে হৃদয় বিশ্বাস করে ধার্মিকতার জন্য, লোকে হৃদয়ে কেন বিশ্বাস করে, বাইবেল খুব কষ্ট ক্লিয়ার করে দিচ্ছে। লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য, মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। তো আমাদের মুখে স্বীকার করতে হবে প্রভু যীশু খ্রিস্ট আমাদের প্রভু আছে, পিতা আছে, আমাদের পাপের তিনি উদ্ধার দিয়েছেন ক্রুশের মধ্যে, কালভারি ক্রুশের মধ্যে। আমরা পাপী এবং হৃদয়ে বিশ্বাস করতে হবে হ্যাঁ আমি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, ঠিক আছে। তো এটা বিশ্বাস এবং মুখে অঙ্গীকার এই জন্য করতে হবে যাতে আমরা ধার্মিক বলে গণ্যিত হই ঈশ্বরের কাছে এবং পরিত্রাণ পাই। অর্থাৎ মুখে স্বীকার, যখন আমি মুখে অঙ্গীকার করছি, স্বীকার করছি প্রভু বলে, পিতা বলে, এবং আমার পাপটা, আমি পাপ থেকে মন ফিরিয়ে পাপটাকে স্বীকার করছি, অনুতাপ করছি, ঈশ্বরের কাছে ক্ষমা চাইছি, তখন কি হচ্ছে যে আমি পরিত্রাণ পাচ্ছি, উদ্ধার পাচ্ছি। এবং হৃদয়ে যখন বিশ্বাস যে করছে সে ধার্মিকতার জন্য, অর্থাৎ সে খারাপ স্বভাবগুলো তার মধ্যে চলে যায়, ভালো স্বভাবগুলো, ঈশ্বরের যে স্বভাবগুলো সে আস্তে আস্তে জানতে পারবে এবং সেই মতো সে চলার চেষ্টা করবে, ঠিক আছে। কেননা শাস্ত্রে বলে যে কেহ তাহার ওপর বিশ্বাস করে সে লজ্জিত হইবে না, যে কেহ তাহার ওপর বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। প্রিয় বন্ধুরা, আমরা যেন লজ্জিত না হই। অনেক মানুষ আমাদেরকে লজ্জিত করে বা খারাপ ভাবে অনেক কিছু খারাপ কথা বলে বা আমাদেরকে নিয়ে হাসাহাসি করে, কিন্তু এখানে পবিত্র শাস্ত্র বাইবেল ঈশ্বরের বাক্য বলছে যে কেউ তাহার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না, অর্থাৎ যদি দেখেন এই পৃথিবীর মধ্যে অনেক কষ্ট দুঃখ ভোগ করতে হলেও প্রভু যিশুর নামের জন্য, প্রভু যিশুর জন্য, প্রভু যিশুর সুসমাচারের জন্য, কিন্তু প্রভু বলেছে যে আমার জন্য এবং আমার সুসমাচারের জন্য নিজের প্রাণটাকেও ত্যাগ করে, অর্থাৎ সে হাসি মুখে যদি সব কিছু মেনে নেয়, ঠিক আছে। এবং অনেক পাস্টারকে আমরা দেখেছি, তাদেরকে যে উড়িষ্যায় যদি সেই পাস্টারকে আমরা দেখি, সেই পাস্টার এবং তার বাচ্চাদের ছোটো ছোটো সেই গাড়িতে ঢুকিয়ে জীবন্ত তাদেরকে মেরে দেওয়া হয়েছে। এবং তারপর অনেক প্রভু দাসেদেরকে, পাস্টারদেরকে, তাদেরকে কী হয়েছে, হত্যা করা হয়েছে এবং আমাদের অনেক টর্চার করা হচ্ছে, ঠিক আছে। এবং আমাদের মাঝেও অনেকজনকে হত্যা করা হচ্ছে, ঠিক আছে। যাই বললেন না কেন,
আমরা যদি প্রভুর জন্য নিজেদের জীবনটা দিয়ে দিই, প্রভু সুসমাচারের জন্য নিজেদের জীবনটা দিয়ে দিই, তো আমাদের সেই জীবন পাবো, অর্থাৎ অনন্ত জীবন আমাদের সুরক্ষিত আছে প্রভুর কাছে, ঠিক আছে। তো ঈশ্বর কখনো আমাদের লজ্জিত হতে দেবেন না, কারণ জিহুদি ও গ্রিকে কিছুরই প্রভেদ নেই। জিহুদি এবং গ্রিক, ঠিক আছে, আলাদা আলাদা দুটো জাতি সেই সময়। জিহুদি ও গ্রিক, ঠিক আছে, তো আলাদা আলাদা জাতি বলছে কিছুর প্রভেদ নেই, কেননা সকলেরই একমাত্র প্রভু, যত লোক তাহাকে ডাকে সেই সকলের পক্ষে তিনি ধনবান। বলছে সকলেরই একমাত্র প্রভু, এখানে বলছে দেখুন, এখানে বলে না খ্রিস্টানদের একটা প্রভু, হিন্দুদের একটা প্রভু, মুসলিমদের একটা প্রভু, না, ওদের সকলেরই একটা প্রভু, যে কেহ তাহার নামে ডাকে, অর্থাৎ প্রভু যিশুর নামে ডাকে, প্রভু যিশুর কাছে প্রার্থনা করে, ঠিক আছে, তো সকলের পক্ষে তিনি ধনবান। তারপরে বলছে কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে, যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাবে। এবং প্রভু যিশু খুব সুন্দর একটা কথা বলেছেন, যদি দেখেন মথিলিখিত সুসমাচারে, সেখানে প্রভু যিশু খ্রিস্ট তিনি বলছেন যে যে কেউ শেষ পর্যন্ত বিশ্বাস স্থির থাকবে। মথিলিখিত সুসমাচার 24 অধ্যায় যদি দেখেন আপনারা, যদি দেখেন সেখানে আছে আই থিঙ্ক 13 পদ মনে হচ্ছে আছে, যে কেউ শেষ পর্যন্ত বিশ্বাস স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে। যদি 10 অধ্যায় দেখেন সেখানেও পাবেন, ঠিক আছে। তো প্রভু যিশুর নামের জন্য তাড়না সহ্য করতে হবে, দুঃখ সহ্য করতে হবে, বা শেষ পর্যন্ত যে বিশ্বাস স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে, উদ্ধার পাবে, ঠিক আছে। সেই জায়গাগুলো আপনারা পড়বেন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। তো যে কেউ শেষ পর্যন্ত বিশ্বাস স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে, উদ্ধার পাবে, যে কেউ প্রভুর নামে ডাকবে সেই পরিত্রাণ পাবে, উদ্ধার পাবে। আমিন। ঈশ্বর ওনার বাক্যে সকলকে আশীর্বাদ করুক। আমরা বুঝতে পারলাম প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার, প্রভু যীশু খ্রিস্টের প্রেমটা, ঠিক আছে, যে প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে এমন প্রেম করেছেন, নিজের জীবন তিনি ক্রুশের মধ্যে দিয়ে দিয়েছেন যাতে আমরা জীবন পাই, উদ্ধার পাই। যদি দেখেন যোহন তার 10 অধ্যায় তার 10 পদে প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে চোর আসে চুরি করতে, ঘাত আসে হত্যা করতে, কিন্তু আমি এসেছি জীবন দিতে, এবং সেই জীবন যেন তোমরা তোমাদের উপচে পড়ে বা তোমরা আরো অধিক রূপে পাও, সেই জীবন দিতে এসেছে। তো প্রভু যীশু খ্রিস্ট এসেছেন আমাদের সে অনন্ত জীবন দিতে, পাপের ক্ষমা দিতে, উদ্ধার দিতে, এটাই মেন পারপাস, মেন উদ্দেশ্য। তারপরে তিনি অনেক অলৌকিক কার্য করেছেন, তিনি অনেক চাঙ্গাই করেছেন, তিনি সুস্থতা করেছেন, ঠিক আছে, তিনি মানুষকে সুস্থ দিয়েছেন, অনেক কিছু তিনি ভালো কিছু করেছেন। বাট মেন পারপাস, মেন উদ্দেশ্য যেটা, তিনি আমাদের আত্মিক চাঙ্গাই দিয়েছেন বা পাপের ক্ষমা দিয়েছেন, উদ্ধার দিয়েছেন, অনন্ত জীবন দিয়েছেন, ঠিক আছে। তো প্রিয় বন্ধুরা, কেউ যদি প্রভু যীশু খ্রিস্টকে না বিশ্বাস করে, যদি সে মূর্তি পূজা করে এবং নিজের নিজের ধর্ম কর্ম যা কিছু আছে করে এবং পাপ কাজ করে, তার পরিণাম কী হবে? তার পরিণামও বাইবেল বলে দিচ্ছে। বাইবেল হচ্ছে এমন একটা পুস্তক, আমাদের জীবন বদলে দেয়, এমন একটা আত্মিক বই যেটা জগৎ সৃষ্টি থেকে জগৎ শেষ পর্যন্ত এবং বিচার সব কিছু, ঠিক আছে, প্রকাশিত বাক্যতে সেখানে আছে, কীভাবে পৃথিবী ধ্বংস হবে, কীভাবে ঈশ্বর বিচার করবে, ঠিক আছে। তো আমি একটা বাক্য বলে সমাপ্ত করতে চাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টর আসার পারপাস, উদ্দেশ্য, প্রভু যীশু খ্রিস্টের জন্ম, জীবনযাপন, ক্রুসিফাইড হওয়ার ঘটনা, এবং তিনি যে আমাদের উদ্ধার মুক্তি দিয়েছেন, সেই গুড নিউজ, সেই সুসমাচার আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা যদি হতাশার মধ্যে আছেন, যদি আপনারা কোনো মানে মনে মনে কষ্ট দুঃখের মধ্যে দিয়ে আছেন, ঠিক আছে, এবং আপনারা সবথেকে মেন যে মেসেজ আমি বলতে চাই, আপনাদের সকলে উদ্ধারের পরিত্রাণের প্রয়োজন আছে, উদ্ধারের প্রয়োজন। কারণ উদ্ধার পরিত্রাণ যদি আপনি না পান, তাহলে কিন্তু স্বর্গে যেতে পারবেন না, ঈশ্বরের সাথে থাকতে পারবেন না, ঠিক আছে। তো সেটা আপনারা সুসমাচারটাকে গ্রহণ করুন, সুসমাচারে বিশ্বাস করুন, প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করুন, প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করুন, ঠিক আছে। তো এখানে শুধু গ্রহণ করার বিষয় আছে, মুখে অঙ্গীকার করার বিষয় আছে, প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করার বিষয় আছে। তারপর ঈশ্বরের বাক্য অনুযায়ী, বাইবেল অনুযায়ী, বাইবেল পড়লে আপনি কিন্তু খ্রিস্টান হয়ে যাবেন না, বা যারা এটা বলে আমি তাদের বিরোধিতা করছি, ঠিক আছে, যে বাইবেল পড়লে আপনি খ্রিস্টান হয়ে যাবেন না। আমি বাইবেল পড়ি, ঠিক আছে, আমি ঈশ্বরের, প্রভু যীশু খ্রিস্ট, আমি ডিসাইপেল, আমি শিষ্য, ঠিক আছে, আমি এইটাই জানি, ঠিক আছে, এটাই আমার পরিচয়, ঠিক আছে। আপনি উদ্ধার পাবেন, মুক্তি পাবেন। আমাকে কোনো মানুষ কি বলছে হিন্দু হয়ে, আর হিন্দু থেকে আমি মুসলিম হয়েছি কি খ্রিস্টান হয়েছি, কোন মানুষ কি বলছে আমি সেই দিকে আমি তাকাইনি। মানুষ অনেক কিছু কথা বলে, যেই গাছে আম বেশি হয় সেই গাছে সবাই ঢিল মারে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। প্রভু যিশুর মধ্যে সত্য আছে, প্রভু যীশু খ্রিস্ট আমাদের উদ্ধার দিয়েছেন, অনন্ত জীবন দিয়েছেন, সেই জন্যে সকলে ঢিল মারে, সকলে তর্ক বিতর্ক করে, কিন্তু সেটা করলেই যে আম গাছের মানে সম্মান, আম গাছের জায়গা কমে যাচ্ছে সেটা নয়। আম গাছ মাথা উঁচু করে থাকে, এবং তাতে যেরকম অনেক আম হয়েছে, ঠিক সেরকম প্রভু যিশুর মধ্যে যারা পুক্ত ডিসাইপেল শিষ্য আছে তারা মাথা উঁচু করে থাকে। হতে পারে অনেক মানুষ এই জগতের মধ্যে অনেক ধর্ম জায়গা থেকে মানুষ তাদের অপমান করে, সমাজ থেকে অপমান করে, তাদেরকে মারে, টর্চার করে, কিন্তু তারা জানে যে আমাদের স্বর্গে অনেক পুরস্কার আছে, আমাদের স্বর্গে অনেক পুরস্কার আছে, স্বর্গে আমাদের অনেক পুরস্কার আছে, ঠিক আছে।
এবং সেই মুকুটগুলো রাখা আছে, জীবন মুকুট থেকে শুরু করে অনেক মুকুট এবং অনেক পুরস্কার আছে। এবং ঈশ্বর বলছে, প্রভু যিশু বলছে, তোমরা আনন্দ করো, হতাশ হয় না, তোমরা উল্লাস করো, তোমাদের ওপর এই সমস্ত হবেই। মানুষেরা আমাকে ছাড়েনি, তোমাদেরকে ছেড়ে দেবে, তোমাদেরকে ছাড়বে না, এরকম হবে, ঠিক আছে। তো প্রিয় বন্ধুরা, যারা মূর্তি পূজা করছে, যারা পাপ কাজ করছে, তো তাদের জন্য ঈশ্বরের বাক্য কি বলছে দেখুন। প্রকাশিত বাক্য 21 তার 8 পদে, ঠিক আছে, বলছে, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা 6 থেকে দেখি, ঠিক আছে। পরে তিনি আমাকে কহিলেন, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট তিনি এখানে বলছেন, ঠিক আছে, যে যখনকে দর্শন দিচ্ছেন, প্রকাশন দিচ্ছেন, যে প্রকাশিত বাক্য যখন লেখেন, ঠিক আছে, যে পৃথিবী কীভাবে ধ্বংস হবে, কীভাবে ঈশ্বর বিচার করবে, কীভাবে শয়তানের সাথে লড়াই হবে, ঠিক আছে, কীভাবে 1000 বছর আমরা রাজত্ব করব ঈশ্বরের সাথে, প্রভু যিশুর সাথে, এবং কীভাবে আমরা সেই নতুন জেরুসালেম যেটা সেই আসবে, সেই নতুন স্বর্গ, সেই স্বর্গের মধ্যে আমরা প্রবেশ করব, ঠিক আছে, সেটা সব কিছু লেখা আছে, এভরিথিং, ঠিক আছে। কে স্বর্গে যাবে, কে নরকে যাবে, এভরিথিং, কে জান্নাত বা জাহান্নামে যাই বলেন না কেন, কে যাবে, ঠিক আছে, সব লেখা আছে। তো পরে তিনি আমাকে কহিলেন, অর্থাৎ যখনকে যীশু খ্রিস্ট বলছেন, কহিলেন, হইয়াছে, আমি আলফা এবং আমি ওমেগা, আদি এবং অন্ত। বলছে আমি আদি এবং অন্ত, প্রথম থেকে আমি আছি, আমি আদি অনাদি, সর্বকারণের কারণ, ঠিক আছে, আমি আদি অনাদি, আমি আলফা, আমি মেগা। যে পিপাসিত, আমি তাকে জীবন জলে উনুন হইতে বিনামূল্যে জল দেবো। যে পিপাসিত, প্রিয় বন্ধু, আমি বলতে চাই, আজকে আপনারা সত্যি কিন্তু পিপাসিত আছেন সত্যি ঈশ্বরকে জানার জন্য, সত্যি ঈশ্বরকে খোঁজার জন্য, ঠিক আছে। আপনাদের মধ্যে সেই তেষ্টা আছে, বাট এই ধর্ম বিষয়গুলো যে মানুষকে একটা ধর্মের মধ্যে আবদ্ধ করে দিয়েছে। আমি বারে বারে যেটা বলছি, সব ধর্মের ঊর্ধ্বে সত্য, সেই সত্যকে জানতে হবে। সেই সত্যটাই হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট, যিনি আমাদের উদ্ধার পরিত্রাণ দিয়েছেন, ঠিক আছে। বলছে যে জীবন, প্রভু যীশু বলছেন, আমি তোমাদেরকে জীবন জলের উনুই হইতে বিনামূল্যে জল দেবো। এই সমস্ত কিছু আত্মিক ভাষা আছে, আত্মিক কথা আছে, বুঝতে হবে, ঠিক আছে। জীবন জলের উনুই হইতে বিনামূল্যে জল দেবো, জীবন জলের উনুই হইতে বিনামূল্যে জল দেবো। তাই ঈশ্বরের বাক্য আমরা যে খেয়ে যে কী আছে, আমাদের পিপাসা মিটেছে এবং আমরা তৃপ্ত আছি, আনন্দ আছি। ঠিক যেরকম আমার টেস্টিমনি বললাম, আমি একসময় অনেক অশান্তি, আমি মদ খেয়ে ড্রিঙ্ক করে আমি অত্যাচার করতাম, অনেক অশান্তি করতাম, ঠিক আছে। বাট একটা সময় আমি অনেক কেঁদেছি ঈশ্বরের কাছে, যে ঈশ্বর আমাকে ক্ষমা করো, আমাকে উদ্ধার দাও, পরিত্রাণ দাও। যিশুর কাছে আমি ক্ষমা চেয়েছি এবং প্রভু পিতা বলে স্বীকার করেছি, হৃদয় বিশ্বাস করে তখন ঈশ্বরের বাক্য আস্তে 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 বাইবেল পড়তে শুরু করছি এবং আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। আজকে এই সায়ন আপনাদের মাঝে আছে। কোনো রকম নেশা করেন না, কোনো রকম বাজে সঙ্গতি করেন, সব টোটাল ছেড়ে আমি ঈশ্বরের বাক্যে ধ্যান করছি, সত্যকে জেনেছি এবং পবিত্র জীবনযাপন করছি, ঠিক আছে। তো এবার বলুন, তাহলে আমার জীবন পরিবর্তন হলো কি হলো না? আমার জীবন অদ্ভুতভাবে পরিবর্তন হয়ে গেছে এবং আমার মতো হাজার হাজার লাখ লাখ করোড় টেস্টিমনি আছে, তাদের জীবন অদ্ভুতভাবে পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। তো এটাই বলছে, জীবন যদি বিনামূল্যে জল দেবে, এটা বললাম। যে জয় করে সে এই সকলের অধিকারী হইবে, যে জয় করে সে এই সকলের অধিকারী হবে, আমি তাহার ঈশ্বর হইব ও সে আমার পুত্র হবে, আমিন। এবং যোহনতেও লেখা আছে 1:12, যতজন তাহাকে বিশ্বাস করলো, গ্রহণ করলো, সকলকে তিনি ঈশ্বর সন্তান হওয়ার অধিকার দিলেন। সেই জন্যে আমার নাম ফেসবুক, আমার যে আইডি আছে, সেখানে ঈশ্বরের ছেলে সায়ন আছে। আমি কোনো ধর্ম থেকে নয়, এবং যারা আমার সাথে কথা বলে তারা অবাক হয়ে গেছে, তারা ভেবেছে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি বা খ্রিস্টান ধর্ম নিয়েছি, কিন্তু আমি প্রভু যিশুকে গ্রহণ করেছি, ঠিক আছে। প্রভু যিশুকে আমি অ্যাকসেপ্ট করেছি। সেটা যদি আমার ধর্ম হয় তো হোক, আমি সেটাতে আমি লজ্জিত নয়, ঠিক আছে। আমি প্রভু যিশু খ্রিস্টর ডিসাইপেল, প্রকৃত ডিসাইপেল প্রভু যিশু খ্রিস্টর, আমি প্রকৃত ফলোয়ার্স, প্রকৃত আমি ডিসাইপেল। প্রভু যিশু খ্রিস্টর শিক্ষাটাকে নিয়ে চলি এবং প্রভু যিশু খ্রিস্টর সেই সুসমাচার সমুদ্রের জগতে আমি ছড়িয়ে দিই। এটা আমার মেন কাজ, মেন পারপাস, ঠিক আছে, আর কিছু নয়, ঠিক আছে। তো এখানে বলছে আমি তাহার ঈশ্বর হব, সে আমার পুত্র, অর্থাৎ আমি ঈশ্বর সন্তান। এটাতেও অনেকে অনেক রকম কথা বলেছে, ঈশ্বর সন্তান কীভাবে হতে পারে, আত্মিক বিষয়। যেরকম প্রভু যিশু খ্রিস্ট বলেছেন যে পিতা ঈশ্বর সন্তান, ঠিক সেমভাবে আজকে আমরা সেই ঈশ্বর সন্তান, প্রভু যিশুর সন্তান হয়ে গেছি, ঠিক আছে। আমরা ঈশ্বর সন্তান, আত্মিক বিষয় প্রিয় বন্ধুরা, এটা বায়োলজিক্যাল ভাবে নেবেন না বা মানুষের চিন্তা ভাবনা অনুযায়ী নয়। আমরা আত্মিকভাবে ঈশ্বরের সন্তান হয়ে গেছি, অর্থাৎ আমরা একটা সময় পাপের মধ্যে ছিলাম, কিন্তু সে পাপ থেকে বেরিয়ে আমরা অনুতাপ করে, মন ফিরিয়ে, বিশ্বাস করে প্রভু যিশুর আজ্ঞা মেনে আমরা চলছি, জীবনযাপন করছি। তো আমাদের জীবনে সব কিছু ভালো হচ্ছে, আমাদের জীবন পরিবর্তন হয়েছে, আমরা উদ্ধার মুক্তি পেয়েছি, আমরা জীবনে শান্তি পাচ্ছি, ঠিক আছে। তো আমরা প্রার্থনা করে আমার সমুদয় দেশবাসীর জন্য, সমুদয় মানুষের জন্য প্রার্থনা করি, সকল মানুষের জন্য আমরা প্রার্থনা করি, আমরা সেখানে শান্তি পাচ্ছি। প্রভু যিশুর আমরা আরাধনা করি, প্রভু যিশুর বাক্যের মধ্যে আমরা সেই সত্য নিগুড় তত্ত্ব খুঁজে পাচ্ছি,
আমাদের জীবনের আদর্শ প্রভু যীশু খ্রিস্ট, আমাদের উদ্ধারকর্তা, পরিত্রাণকর্তা, মুক্তিদাতা, আমাদের আত্মিক পিতা, স্বর্গীয় পিতা, আমাদের প্রকৃত বন্ধু, আমাদের ফার্স্ট লাভ। জিজাস ইজ মাই এভরিথিং। প্রভু যীশু খ্রিস্ট আমার সব কিছু। হি ইজ মাই স্ট্রেংথ, সে আমার শক্তি। ঠিক আছে, কোনো মানুষ আমাকে যতই আঘাত করুক, যা কিছু বলুক না কেন, কিন্তু প্রভু যীশু আমার সাথে আছেন, আমি এটা বিশ্বাস করি এবং সেটা আমি ঈশ্বরে আমি সেটা অনুভব করি। শুধু বিশ্বাস না, আমার শরীরে আমি ঈশ্বরকে অনুভব করি। ঈশ্বর আমার মধ্যে আছেন, আমার সাথে কথা বলেন, এবং শুধু আমি নয়, যারা প্রভু যীশু খ্রিস্টের প্রকৃত ডিসাইপেল, প্রত্যেকের সাথে প্রভু যীশু খ্রিস্ট কথা বলেন এবং প্রভু যীশু খ্রিস্ট তাদেরকে জানিয়ে দেয়, বুঝিয়ে দেয় যে আমাদের কী করতে হবে। ঠিক আছে, কারণ প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, ধন্য তাহারা যাহারা আমাকে না থেকে বিশ্বাস করে। সত্যি আমরা অনেক ধন্য আছি, আমরা যতজন প্রভু যীশু খ্রিস্টকে সামনে থেকে চোখে না দেখে বিশ্বাস করছি, কারণ তিনি একমাত্র সত্য জীবিত ঈশ্বর। ঠিক আছে প্রিয় বন্ধুরা, সেই জন্য আমরা ঈশ্বরের সন্তান। ঠিক আছে, 8 বাক্যটা দেখুন, এখানে বলছে, কিন্তু যাহারা ভীরু বা অবিশ্বাসী, কিন্তু যাহারা ভীরু বা অবিশ্বাস, যারা ভয় পাচ্ছে, ঠিক আছে, কিন্তু যারা ভীরু বা অবিশ্বাসী, যারা বিশ্বাস করছে না, যারা বিশ্বাস করছে না, বা ঘৃণা, যারা ঘৃণা করছে, নরঘাতক, যারা মানুষ খুন করছে, বা বেশ্যাগামী, যারা বেশ্যাগামী অর্থাৎ বেশ্যার কাছে যাচ্ছে বা বেশ্যার কাজ করছে, বা মায়াবী, যারা এই জগতের মধ্যে অনেক মায়ার মানে অন্যরকম কিছু তারা মেতে আছে, মায়াবী বা প্রতিমা পূজক, এখানে চলে আসছে দেখুন, প্রতিমা পূজক অর্থাৎ মূর্তি পূজা যারা করছে, প্রতিমা পূজা, কারণ মূর্তির মধ্যে কোনো ঈশ্বর নেই। তার চোখ আছে, সে দেখতে পায় না, কান আছে, শুনতে পায় না। ঠিক আছে, আমি একটা সময় মূর্তির কাছে অনেক কেঁদেছি, অনেক প্রার্থনা করেছি, আমার প্রার্থনার উত্তর কেউ দেয় না, আমার প্রার্থনার উত্তর শুধুমাত্র প্রভু যীশু দিয়েছে, কারণ তিনি সত্যজীবিত ঈশ্বর। ঠিক আছে, প্রতিমা পূজক অর্থাৎ মূর্তি পূজক যারা করছে, ঠিক আছে, তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদের অংশ, অর্থাৎ এই পাপের লিস্ট এত পরিমাণ আছে যে যদি লেখা হয় মানে বহুত হয়ে যাবে, এত পরিমাণ লিস্ট হবে, মানে কি বলবো। এই জগতে আজকের দিনে যদি দেখে এত পরিমাণ মানুষ পাপ কাজ করছে, ঠিক আছে, তো কি বলবো, আপনারা সব দেখতে পাচ্ছেন, নিউজে চারি জায়গা দেখতে পাচ্ছেন যে এক জাতি এক জাতির বিরুদ্ধে লড়াই করছে, ধর্ষণ, রেপ, মানে যা কিছু মানে হচ্ছে চারিদিকে, চুরি চামারি যা কিছু হচ্ছে, সব মানে যদি আপনি ধরেন, পাপটা বেড়ে যাচ্ছে, বিশাল পরিমাণে বেড়ে গেছে, এবং এটা হবে কারণ ঈশ্বর বাক্য ভবিষ্যৎবাণী হয়ে গেছে। ঠিক আছে, এবং পাশাপাশি যদি দেখেন যুদ্ধ, ভূমিকম্প, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট বলে দিয়েছেন যে আমি আসার আগে এই সমস্ত হবে, চিহ্ন লক্ষণ তোমার পৃথিবীতে দেখতে পাবে, যে যুদ্ধ হবে। ঠিক আছে, যুদ্ধ হবে, ভূমিকম্প হবে, মহামারী হবে, ঠিক আছে, দুর্ভিক্ষ হবে, ঠিক আছে, অনেক মানুষ তোমাদের ঘেন্না করবে, ঠিক আছে, তো পাপ কাজ বাড়বে, এই সমস্ত হবে হবে ঠিক আছে, এবং প্রভু যীশু এটাও বলেছে, অধর্মের বৃদ্ধির ফলে অধিকাংশ লোকের প্রেম শীতল হয়ে যাবে। অর্থাৎ এই যে পাপ কাজ বাড়ছে, এই পাপ কাজ বাড়ার ফলে অধিকাংশ লোকের প্রেম কিন্তু শীতল হয়ে যাবে। কিন্তু প্রভু যীশু কি বলছে, যে কেউ শেষ পর্যন্ত বিশ্বাস স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে, উদ্ধার পাবে। এবং প্রভু যীশু খ্রিস্ট কখন আসবে আমাদের তৈরি থাকতে হবে প্রিয় বন্ধুরা, প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমাদের আত্মিকভাবে সবসময় জাগ্রত হতে হবে, আত্মিকভাবে আমাদের তৈরি থাকতে হবে। প্রভু যীশু খ্রিস্ট যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। প্রভু যীশু খ্রিস্ট বলছে, সমুদ্রের জগতে মতিলিখিত সুসমাচার তার 24 অধ্যায় যদি আপনি 14 পদ দেখেন, সেখানে বলছে সমুদ্রের জগতে রাজ্যের এই প্রচার, অর্থাৎ যে স্বর্গরাজ্যে সে সুসমাচার, যে স্বর্গীয় দূতেরা প্রথম মেষপালকদেরকে দিচ্ছে, সে দিচ্ছে যে মহানন্দের সুসমাচার তোমাদেরকে জানাই দিয়েছি, তোমাদের উদ্ধার করার জন্য একজন জন্মগ্রহণ করেছে, তার নাম যিশু, সে উদ্ধারকর্তা, পরিত্রাণকর্তা, এবং সমুদ্রের জগতে আনন্দ হবে। সত্যি আজকে সমুদ্রের জগতে আনন্দ হচ্ছে, প্রভু যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছে, আমাদের পাপ থেকে উদ্ধার দিয়েছেন, অনন্ত জীবন দিয়েছেন। ঠিক আছে, তো সেই তিনি পাপ থেকে উদ্ধার দিয়েছেন, অনন্ত জীবন তিনি আমাদের দিয়েছেন, এবং সেই সমুদ্রের জগতে রাজ্যের এই সুসমাচার, অর্থাৎ সেই প্রভু যীশু স্বর্গরাজ্যে সেই সুসমাচার, প্রভু যীশুর নাম, প্রভু যীশুর সুসমাচার, যে সুসমাচার আজকে এখন আমি আপনাদেরকে দিচ্ছি। ঠিক আছে, তো সমুদ্রের জগতে প্রচার করা হবে, তখনই প্রভু যীশু আসার সময় হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, প্রভু যীশু খ্রিস্ট কবে আসবে, কখন আসবে, এইটা নিয়ে ডিসকাস বা আলোচনা না করলে আমরা কি ক্ষমা করবে, এটা নিয়ে ডিসকাস বা আলোচনা না করে আমরা কি প্রভু যীশু খ্রিস্টর জন্য তৈরি আছি? প্রভু যীশু খ্রিস্ট যদি এখনই চলে আসে, আমরা কি তৈরি আছি? আগে নিজেদেরকে দেখুন, ঠিক আছে, তারপর অন্যদেরকে তৈরি করান। ঠিক আছে, আমরা কি তৈরি আছি প্রভু যীশু খ্রিস্টর সাথে যাওয়ার জন্য? ঠিক আছে, সেই জন্য আত্মিকভাবে জেগে থাকে। প্রভু যীশু খ্রিস্ট খুব সুন্দর একটা কথা বলেছেন যে আত্মা ইচ্ছুক বটে কিন্তু মাংস দুর্বল। প্রিয় বন্ধুরা, অনেক সময় আমরা বাইবেল পড়তে চাই, প্রার্থনা করতে চাই, ঈশ্বরের মধ্যে সঙ্গতি করতে চাই, বাট আমাদের শরীরটা দুর্বল, বাঁধা দেয়, বা অন্য কোনো কিছু মানে সেখানে কাজ চলে আসে, বা শরীর আমাদের দেয় না, বাঁধা দেয়, সেই জন্য আমরা সেটা থেকে দূরে সরে যাই। প্রিয় বন্ধুরা, আমাদের আত্মায় জেগে থাকতে হবে। প্রভু যীশু খ্রিস্ট বলেন না তুমি সারা রাত জেগে আমার আরাধনা করো, আমার বাক্য পড়ো না। প্রভু যীশু খ্রিস্ট বলেছে যে আত্মায় জেগে থাকো, এবং তুমি যেটা করবে সত্য এবং আত্মায় করবে, কোনো মানুষকে দেখাতে নয়, কিন্তু সত্য এবং আত্মায় যখন তুমি
আরাধনা করবে, ঈশ্বরের ভজনা করবে, ঠিক আছে, তখন ঈশ্বরকে খুশি করার চেষ্টা করবে, তখনই তোমার আরাধনা, তোমার প্রার্থনা, তোমার সব কিছু এভরিথিং বিশ্বাসের সাথে যখন আমরা করবো সত্য এবং আত্মায় অ্যাকসেপ্ট করবে ঈশ্বর, এবং ঈশ্বর আমাদের প্রার্থনা শুনে এবং উত্তর দেন, এবং ঈশ্বর তখন সেইখানে পুরস্কার দেবে। কারণ ভক্ত ভাবাদী বা স্বাস্থ্য পুরুষেরা তারা তাদের পুরস্কার পাবে, ঠিক আছে, তারা যেরকম লোককে দেখাতে করবে সেই পুরস্কার তারা কিন্তু পাবে, ঠিক আছে, এবং সেটা আপনারা সকলেই জানেন যে কী পুরস্কার যীশু খ্রিস্ট দেবে, ঠিক আছে। তো এখানে বলছে যে সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হতে হইবে, ইহা দ্বিতীয় মৃত্যু। তো দ্বিতীয় মৃত্যু অর্থাৎ সেই নরকের কথা বলছে, জাহান্নাম কোনটা, যেখানে মানুষ পাপ কাজ করবে, ভীরু, অবিশ্বাসী, ঘৃণা, মানুষ মানুষকে ঘৃণা করবে, নরঘাতক, মানুষ মানুষকে মারবে, অত্যাচার করবে, বেশ্যাগামী, মায়াবী, প্রতিমা পুজো, মূর্তি পুজো, নেশা, ব্যভিচার, যাই বলবে না কেন, সমস্ত রকম হিংসা, ভ্রমণ, কাম, ক্রোধ, যা কিছু আছে যদি দেখেন, পাপের লিস্টে এতটাই আমি বারে বারে বলছি অনেক, ঠিক আছে, যা কিছু করবে এই সবাই কি করবে, সেই মিথ্যাবাদী অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হইবে, ইহাই দ্বিতীয় মৃত্যু, অর্থাৎ ইহাই দ্বিতীয় মৃত্যু, এইটাই হচ্ছে নরক বা জাহান্নাম, সেখানে যাবে, ঠিক আছে, এবং সে জ্বলতেই থাকবে, ঠিক আছে, এবং এইটাই প্রভু যীশু খ্রিস্ট বলছে যে তাকে ভয় করো যে আত্মা এবং শরীরটাকে নাশ করতে পারবে, তাকে ভয় করো না যারা শুধু শরীরটাকে নাশ করতে পারবে বা শরীরটাকে ধ্বংস করে, এই মাটির শরীর মাটিতে মিশে যাবে, ঠিক আছে, যারা আমাদের উপর অত্যাচার করছে বা মেনে ফেলছে তারা আমাদের শরীরটাকে বধ করতে পারবে, আত্মাটাকে থোড়ি বধ করতে পারবে, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি কি করবেন, প্রভু যীশু খ্রিস্ট তিনি কি করবেন, শরীর এবং আত্মা দুটোকেই কিন্তু তিনি সেই নরকে কিন্তু বা জাহান্নামে কিন্তু নাশ করে দেবেন, অর্থাৎ এক প্রকার সেখানে কিন্তু মৃত্যু হবে না, সেখানে অনন্ত মৃত্যু, অর্থাৎ সেই মৃত্যুটা যে হবে সে আগুনের মধ্যে, গন্ধকের মধ্যে জ্বলতেই থাকবে, কত কষ্ট, কত দুঃখ, প্রিয় বন্ধুরা একবার ভেবে দেখুন, আপনারা কি সেই নিজেদের ধর্মকর্মের মধ্যে ব্যস্ত থাকবেন, আপনাদের যেটা বিচার অনুযায়ী আপনারা কি সেটা করবেন, না সত্যকে খোঁজার চেষ্টা করবেন, সত্যকে জানার চেষ্টা করবেন, কারণ ঈশ্বরের বাক্য বলছে তোমরা সত্যকে জানবে, সত্য তোমাদের স্বাধীন করবে, সেই সত্যটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট, সেই সত্যটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট, প্রভু যীশু খ্রিস্ট সকলকে আমাদের স্বাধীন করেছেন, বিষয় শুধু এটাই যে সমস্ত এটাই আমরা অনেকে প্রভু যীশু খ্রিস্টকে জানার চেষ্টা করিনি, খোঁজার চেষ্টা করিনি, আমরা ধর্মের হিসাবে প্রভু যীশু খ্রিস্ট বিরোধ করি। প্রিয় বন্ধুরা আমি বলতে চাই যে বিরোধিতা করে বা তর্ক করে কিছুই জীবনে পাবেন না, না জীবনে শান্তি পাবেন, না সত্যের কাছে যেতে পারবেন, কিন্তু আমি বলতে চাই যখন আপনি নিজেকে পাপী মনে করে পাপ থেকে মন ফিরিয়ে যখন আপনি নিজেকে অনুতাপ করবেন, ঈশ্বরের কাছে ক্ষমা চাইবেন, প্রভু যীশু খ্রিস্টর কাছে যখন ক্ষমা চাইবেন, প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করবেন, এবং সেই গুড নিউজ, সেই সুসমাচার এটাই যে আপনাদেরকে আমি এতক্ষণ ধরে দিলাম যে প্রভু যীশু খ্রিস্ট সকলের পাপের জন্য এই জগতে জন্মগ্রহণ করেছিলেন এবং পবিত্র জীবনযাপন করে তিনি ক্রুসিফাইড হয়েছেন, সমুদয় জগতের সকল মানুষের জন্য তিনি ক্রুসিফাইড হয়েছেন, তিনি উদ্ধার দিয়েছেন, মুক্তি দিয়েছেন, কোনো স্পেশাল জাতি ধর্ম নয় বা স্পেশাল কোনো দেশ নয়, তিনি সমস্ত মানুষের জন্য তিনি উদ্ধার মুক্তি দিয়েছেন, এবং তিনি জগতে এসেছিলেন কারোর বিচার করতে নয়, ঈশ্বর ওনার একসাথে পুত্রকে পাঠিয়েছেন কোনো বিচার করতে নয়, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়, উদ্ধার পায়। প্রিয় বন্ধুরা আজকে আপনার কাছে দুটো পথ আছে, আজকে আপনি পরিত্রাণ মুক্তি পেতে চান, না আপনার ধর্মকর্ম নিয়ে আপনি থাকতে চান, আজকে আপনি সত্যকে জানতে চান, না মানুষ যেটা শিখিয়েছে সেটার মধ্যে আবদ্ধ থাকতে চান, এই প্রশ্ন আপনাদের কাছে ছেড়ে গেলাম, আপনাদের ডিসিশন আপনারা কমেন্টে জানাতে পারেন, আপনারা ফেসবুক থেকে দেখছেন, ইউটিউব থেকে দেখছেন, যেখান থেকে দেখুন না কেন আপনাদের মতামত আপনারা জানাতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জয় যিশু, ঈশ্বর সকলের মঙ্গল করুক, ঈশ্বর সকলকে ওনার বাক্যদান আশীর্বাদ করুক।